হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 11 অ্যাডভান্স সাইড ম্যাপ এ টু জেড, অর্থাৎ এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 11 আমাদের আজকে তোমার সাথে শেয়ার করবো যে অ্যাডভান্স সাইড ম্যাপ এ টু জেড। আজকে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তুমি আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আমি এর আগের ভিডিওগুলো তোমার সাথে এসইও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করেছিলাম, যে বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো করা আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পরে যে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পর একটু প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইলিমিনেটর, ও কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই প্লে লিস্টগুলো থেকে আমার ভিডিওগুলো চাইলে আমার চ্যানেল থেকে তোমার চ্যানেল দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমরা আমাদের আজকে তোমার সাথে বলছি যে আমরা অ্যাডভান্স সাইড ম্যাপে এ টু জেড মানে ফুল এ টু জেড আজকে তোমার সাথে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা যে অ্যাডভান্স সাইড ম্যাপের বিষয়টা আমরা এখানে আমরা কাজটা করব। প্রথমে আমাদের হোয়াট ইজ এ সাইড ম্যাপ, মানে আমাদের সাইড ম্যাপটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। সেক্ষেত্রে সাইড ম্যাপটা কি এটা জানার জন্য সেক্ষেত্রে তারা আমি আমার একটা ওয়েবসাইট ওপেন করি। এখন তারা আমার এখানে এই যে joysumarman.com নামে আমার একটা ওয়েবসাইট আছে, তারা আমি ওয়েবসাইটটা ওপেন করলাম। ব্যাস করলে কিন্তু দেখো আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন কিন্তু এটা আমাদের একটা ই কমার্স সাইট। এখন আমরা আমাদের জানি যে সাইড ম্যাপটা কি, আমাদের এই সাইড ম্যাপটা আমরা কেন করি। তো এখন এই সাইড ম্যাপটা কি, এখন আমাদের এই যে ধরো আমরা আমাদের এই সাইড ম্যাপের বিষয়টা আমরা কেন করি, যে আমাদের যে ওয়েবসাইট থাকবে, যে আমাদের ওয়েবসাইটে যে অ্যাসেট কোনগুলো, যে আমাদের ওয়েবসাইটে যে বিভিন্ন পোস্ট পেজ, যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে আমাদের কি প্রোডাক্ট, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি, ট্যাগ, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাসেট। তো আমাদের এই অ্যাসেটগুলোকে আমরা আমাদের যে সার্চ ইঞ্জিন, বিভিন্ন সার্চ ইঞ্জিন, তো সার্চ ইঞ্জিন আমরা গুগল ছাড়া আরো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। তো আমাদের সেই সার্চ ইঞ্জিনে আমরা আমাদের পরিচয় করা দেওয়ার জন্য আমরা আমাদের যে সাইডে একটা ম্যাপ তৈরি করি, সেটাকে এই সাইড ম্যাপ বলে। বা আমাদের একটু অন্যভাবে বলতে চাই যে আমাদের যে সার্চ ইঞ্জিনের বট বা যে রোবট থাকবে, আমাদের সার্চ ইঞ্জিনের বট, রোবট, স্পাইডার, ক্রলার যেটাই বলি, তাদের কাছে আমরা আমাদের এই ওয়েবসাইটে যে বিষয়গুলো, যে তাদেরকে আমরা তাদের যেন মানে তাদেরকে আমরা একটা পরিচয় করা দেওয়ার জন্য যেই ম্যাপটা তৈরি করি সেটাই সাইড ম্যাপ। তো এখন আমরা আমাদের এটা হচ্ছে আমাদের এই সাইড ম্যাপের বিষয়টা মূলত কাজটা করে, যে আমরা সাইড ম্যাপটা কি এটা আমরা জানলাম। তো এখন আমরা আমাদের এটা হচ্ছে এই সাইড ম্যাপের বিষয়টা। তো আমরা এই যেটা আমি তোমাদের বললাম, এই যে সার্চ ইঞ্জিনের যে ক্রলার থাকবে তাদের কাছে আমাদের ওয়েবসাইটে যে সাইড ম্যাপটা যে আমরা তৈরি করব, তো তারা যখন আমাদের ওয়েবসাইটে ক্রলিং করবে সেক্ষেত্রে তারা কিন্তু খুব সহজেই আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো কালেক্ট করে যেই সার্চ ইঞ্জিনের ডাটাবেজে তারা ইন্ডেক্স করতে পারবে। তো এটা হচ্ছে বিষয়টা মূলত করে। তো এখন আমরা এই জন্য আমাদের সাইড ম্যাপটা আমরা করি। তো এখন আমরা সাইড ম্যাপটা কি এটা আমরা জানলাম। তো এখন আমাদের যে আমরা সাইড ম্যাপটা কি এটা জানলাম, জানার পর এখন আমরা আমাদের এখান থেকে, তাহলে তো তোমাদের এভাবে বললাম যে সাইড ম্যাপটা কি। দেখো এই সাইড ম্যাপটা যদি আমরা তোমাদের তো জানালাম যে সাইড ম্যাপটা কি, এখন যদি তোমরা একটু ভালোভাবে জানতে চাও যে সাইড ম্যাপটা কি, সেক্ষেত্রে কিন্তু আমি একটু তোমাদের যদি বলি, এই যে আমার এখানে লেখা আছে যে আমাদের এই সাইড ম্যাপ কি। আমাদের এখন হচ্ছে যে সাইড ম্যাপ হলো একটি ফাইল যেখানে একটি ওয়েবসাইটের সকল পৃষ্ঠার লিঙ্ক তালিকাভুক্ত থাকে, যা সার্চ ইঞ্জিনগুলোর জন্য ওয়েবসাইটকে সহজে ক্রল করতে সাহায্য করে। এটি সাধারণত XML বা HTML ফরম্যাটে তৈরি হয়। সাইড ম্যাপের ধরন XML অথবা HTML ফরম্যাট ছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের সাইড ম্যাপ আছে। যেমন কি সাইড ম্যাপের ধরনগুলো কি, আমাদের XML সাইড ম্যাপ, এটি মূলত সার্চ ইঞ্জিনের জন্য তৈরি করা হয় এবং এতে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও মেটাডাটা থাকে। আর আমাদের HTML সাইড ম্যাপটা কি, এটি ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় যাতে তারা সহজে ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠা নেভিগেট করতে পারে। আর আমাদের ইমেজ সাইড ম্যাপ কি, আমাদের শুধুমাত্র ওয়েবসাইটের ছবিগুলো আমাদের ইন্ডেক্সিং সহজ করার জন্য ব্যবহৃত হয়। আর ভিডিও সাইড ম্যাপ কি, ওয়েবসাইটের ভিডিও কন্টেন্ট সম্পর্কে তথ্য দিয়ে সার্চ ইঞ্জিনে সাহায্য করে। আর নিউজ সাইড ম্যাপ কি, সাইড ম্যাপ বিভিন্ন ধরনের থাকে। নিউজ সাইড ম্যাপ কি, যে গুগল নিউজের জন্য ওয়েবসাইটের আপডেট সংবাদ ইন্ডেক্সিং সহজ করতে ব্যবহৃত হয়। তাই আমাদের সাইড ম্যাপের ধরনগুলো জানান। তারপর সাইড ম্যাপ কেন গুরুত্বপূর্ণ আমরা সেটা জানবো। সাইড ম্যাপ কেন গুরুত্বপূর্ণ, এখন আমাদের সার্চ ইঞ্জিনে দ্রুত ওয়েবসাইট ইন্ডেক্স করতে সাহায্য করে। তারপর নতুন বা বড় ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ যাতে সব পেজ সঠিকভাবে ইন্ডেক্স হয়। তারপরে ওয়েবসাইটের এসইও আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উন্নত করে। তারপর বিভিন্ন এখানে মিডিয়া কন্টেন্ট যেমন ছবি, ভিডিও সঠিকভাবে গুগলে
দেখতে সাহায্য করে। তারপর আপনি যদি নিজের ওয়েবসাইটের জন্য একটি সাইড ম্যাপ তৈরি করতে চান তবে ইওস্টেসিউ তারপরে কি গুগল এক্সএমএল সাইড ম্যাপ প্লাগইনস বা আমাদের এক্সকেমিং ফ্রগের মতো টুল ব্যবহার করতে পারেন। তো এটা আমাদের সাইড ম্যাপটা কি এটা আমরা জানলাম, সাইড ম্যাপ কি এখন আমাদের এটা আমরা জানলাম। বা আমি যদি তোমাদের একটু আরেকভাবে জানাতে চাই সেক্ষেত্রে তোমরা এভাবে না বুঝতে তোমরা যে একটু গুগল থেকে সার্চ দাও যে হোয়াট ইজ সাইড ম্যাপ, হোয়াট ইজ সাইড ম্যাপ যদি আমরা শুধু হোয়াট ইজ সাইড ম্যাপ লিখলে কিন্তু যে ইংলিশে চলে আসছে যে সাইড ম্যাপ কি, আমরা যেটা বাংলাটা চাই সেক্ষেত্রে আমি যদি লিখি হোয়াট ইজ সাইড ম্যাপ বাংলা লিখলে কিন্তু সাইড ম্যাপটা কি যে বাংলাতে চলে আসছে। এখন সাইড ম্যাপ কি আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো। সাইড ম্যাপ হলো এমন একটি ফাইল এক্সএমএল যেমন যে এক্সএমএল বা টিএক্সটি যা আপনার ওয়েবসাইটের পৃষ্ঠা ইমেজ ভিডিও এবং অন্যান্য ফাইলগুলোর একটি তালিকা তৈরি করে, যা সার্চ ইঞ্জিনগুলোকে যেমন গুগল ছাড়াও তো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনগুলোকে আপনার সাইটটিকে ভালোভাবে এবং সহজে ক্রল ও ইন্ডেক্স করতে সাহায্য করে। এটাকে আমরা চাই একটু গুগল থেকে সার্চ দিয়ে আমরা করে জানতে পারি বা আমরা যেভাবে আমরা না জানি সেক্ষেত্রে যদি আমরা আমাদের একটু যে গুগলের যেই চ্যাট জিপিটি আছে আমি যদি এখান থেকে chatgpt.com লেখা সার্চ দিই, সার্চ দিলে কিন্তু এই যে chatgpt যেটা .com আছে এখান থেকে যদি আমি এই গুগল chatgpt.com আসার পর এখন যদি আমরা এখান থেকে সার্চ দিই যে হোয়াট ইজ সাইড ম্যাপ ব্যাস লেখলে কিন্তু আমাদের এটা ইংলিশে চলে আসবে। যদি আমরা বাংলায় চাই তো হোয়াট ইজ সাইড ম্যাপ বাংলা লিখতে হবে, লেখার পরে এখানে আমাদের কিন্তু সাইড ম্যাপটাকে এখানে চলে আসবে। তো এখন আমাদের এই যে এখানে আমরা যখন এটা লিখলাম লেখার পরে যে সাইড ম্যাপের বাংলায় চলে আসছে, তো এখন এই যে আমাদের সাইড ম্যাপ হলো একটি ফাইল যা বা পৃষ্ঠা তালিকা যা কোনো ওয়েবসাইটের সম্পর্কে গুরুত্বপূর্ণ পেজ বা লিঙ্কে সঠিকভাবে উপস্থাপন করে। এটি মূলত সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীদের সহায়তা করে ওয়েবসাইটের কাঠামো বুঝতে এবং সহজে নেভিগেট করতে। তারপরে যে আরো লেখা আছে এগুলো তোমরা একটু পড়ে বুঝতে পারো। তো এখন আমাদের এই যে আমরা জানলাম যে সাইড ম্যাপটা কি, ব্যাস এখন আমাদের যে সাইড ম্যাপটা আমরা জানলাম যে সাইড ম্যাপটা কি জানার পর এখন আমাদের টাইপ অফ সাইড ম্যাপ, যে সাইড ম্যাপের কিন্তু বিভিন্ন ধরনের সাইড ম্যাপ আছে। এক্সএমএল আমাদের এক্সএমএল তারপর টেক্সট টাইপের সাইড ম্যাপ আছে। এখন আমাদের এই এইচটিএমএল আমাদের যে সাইড ম্যাপটা এটা মূলত কি এইচটিএমএল সাইড ম্যাপ, যে আমাদের এই সাইড ম্যাপটা তো আমরা বলছি যে সাইডে আমরা যে ম্যাপ সেটার মাধ্যমে আমরা করতে। এখন আমাদের ধরো এই বিষয়টা আমরা জানার জন্য যে এইচটিএমএল সাইড ম্যাপ কেমন, এখন যদি আমরা আমাদের একটু গুগল থেকে সার্চ দিই কি ধর আমি এখানে সার্চ দিলাম কি আমরা এই যে nynitimes.com লেখা আমরা গুগল থেকে সার্চ দিলাম। তো আমাদের এই নি টাইমস এটা আমাদের এই যে NY দিয়ে কি বোঝায় মানে নিউ ইয়র্ক, এটা সংক্ষেপে এখানে দিচ্ছে nytimes.com। তো এখন আমাদের এটা নিউ ইয়র্ক হবে, তো এটা আমাদের এই যে নি টাইমস সংক্ষেপে দিচ্ছে। তো এটা আমরা এই যে nytimes.com যে সাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর দেখা যাবে এটা কিন্তু একটা নিউজ টাইপের সাইট। এখন এই সাইটের মধ্যে কিন্তু দেখো বিভিন্ন কন্টেন্ট আছে, কিন্তু এই যে এখানে বিভিন্ন কন্টেন্ট আছে, এটা একটা নিউজ টাইপের সাইট। এখানে আমাদের নিউ ইয়র্কের যে বিভিন্ন নিউজ এগুলো কিন্তু এই সাইটের মধ্যে থাকে। এখন আমাদের যে এই যে এটা যে নিউজ টাইপের সাইট, এখন এটা ছাড়া এখন আমাদের কিন্তু এই যে সাইটের যে বিভিন্ন নিউজ আছে এখন এই সাইটে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের একটা সাইড ম্যাপ আছে। এখন আমাদের ওয়েবসাইটের যে এইচটিএমএল সাইড ম্যাপটা দেখার জন্য আমি ওয়েবসাইটের নামের পাশে যদি আমি স্ল্যাশ দিয়ে আমি লিখি সাইড ম্যাপ লিখলে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে সাইড ম্যাপটা সেই ওয়েবসাইটের সাইড ম্যাপগুলো কিন্তু যেখানে সাইড ম্যাপটা শো করবে। তো এখন আমাদের কিন্তু ওয়েবসাইট এই যে বর্তমানে এই যে ওয়েবসাইটের যে সাইড ম্যাপটা এভাবে শো করতেছে, এই সাইড ম্যাপটা এই যে শো করতেছে যে এই যে এরকম যে সাইড ম্যাপটা শো করতেছে এটাই হচ্ছে এইচটিএমএল সাইড ম্যাপ। তো এখন এই যে এইচটিএমএল সাইড ম্যাপ এই যে এদের ওয়েবসাইটে কিন্তু এই যে এইচটিএমএল সাইড ম্যাপ তৈরি করা আছে বলে কিন্তু আমরা এই সাইড ম্যাপ দেখতে পারতেছি। তো এখন যদি আমরা আমাদের যাদের ওয়েবসাইটে যে এইচটিএমএল সাইড ম্যাপ তৈরি করা আছে আমি এখানে দেখতে পারতেছি, তো সেক্ষেত্রে আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে এইচটিএমএল সাইড ম্যাপ তৈরি করতে আমরা কিন্তু করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মূলত এই সাইড ম্যাপের বিষয়টা। তো এখন আমাদের এই সাইড ম্যাপের বিষয়টা করার পর এখন আমাদের এই যে সাইড ম্যাপের বিষয়টা আমরা দেখতে পারতেছি না, এখন এটা যেহেতু একটা নিউজ সাইট এখন কিন্তু আমাদের বিভিন্ন এই যে সাল দেওয়া আছে যে আমরা কোন সালের নিউজ দেখবো সেটা এখান থেকে দেখতে পারি। তাছাড়া যে আমার কিন্তু যে উপরে দেওয়া আছে টুডে, ইয়েস্টারডে, দিস উইক, লাস্ট উইক, যে আমরা কোন সপ্তাহের বা কোন তারিখে আমরা এই দেখবো। তো টুডে দিলে যে আজকে নিউজটা দেখাবে, ইয়েস্টার দিলে গতকাল নিউজ দেখাবে, আর দিস উইক দিলে যে এই সপ্তাহের নিউজগুলো এখানে দেখাবে, আর লাস্ট উইক দিলে যে আমাদের আগামী না মানে গত সপ্তাহের নিউজ দেখাবে লাস্ট উইকের। তো এখন এভাবে তোমরা দেখতে পারবা এই যে কোন ইয়ার্সের কোন বছরের নিউজগুলো আমরা দেখবো সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। ধর আমি এখান থেকে আমরা কি দিলাম যে 2018 সাল আমরা দিই, 2018 সাল কোন জায়গায়
এই যে আমরা ধরো 2018 সাল দিলাম, 2018 সালের আমরা কোন মাসে আমাদের নিউজগুলো দেখবো। তো এখন 2018 সালে তো আমি মার্চ মাসে নিউজগুলো দেখবো। তো এখন এখানে ক্লিক করবো, যে 2018 সালে মার্চ মাসের আবার কয় তারিখে নিউজ আমরা দেখবো সেটা এখানে আমাদের দেখাইতে হবে। ধর আমরা 2018 সালের মার্চ মাসের আমরা 6 তারিখে যে নিউজ সেগুলো দেখবো। তো এখন আমার এই যে আমাদের যে মার্চ মাসের 6 তারিখে নিউজ দেখবো, এখন আবার আমাদের আর্টিকেলস, যে আমাদের কোন ধরনের নিউজ আমরা দেখবো, যে বিভিন্ন আর্টিকেল দেওয়া আছে এর মধ্যে থেকে দ্বারা আমাদের এই যে আমাদের ইটালিয়াস এই যে এই নিউজটা, এই যে আর্টিকেলসটা দ্বারা আমরা ওপেন করলাম। ওপেন করলে এই যে আমার যে নিউজটা এই যেটা কিন্তু আমি দেখতে পারতেছি। এই যে এখন কিন্তু এই নিউজ আমি দেখতে পারতেছি। এখন চাইলে তোমরা এভাবে নিউজ দেখতে পারো। তো এখন আমাদের এটাই হচ্ছে মূলত সাইড ম্যাপটা, মানে আমাদের সাইড ম্যাপটা যে HTML সাইড ম্যাপটা, এই যে কিন্তু আমরা এটাই হচ্ছে HTML সাইড ম্যাপ। তো আমি এটা দেখলাম যে সাইড ম্যাপটা কেমন। তো এটা আমাদের সাইড ম্যাপটা, এই যে আমরা যে দেখতে পারতেছি এটা কিন্তু দেখতে পারতেছি। তো আমি এই যে সাইড ম্যাপ আমরা কেন তৈরি করি এটা তো তোমাদের আমি বললামই, যে আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের যেন এই যে আমরা যখন এখন আমাদের এই ওয়েবসাইটে যেই ট্রাফিক বা ওয়েবসাইটে যখন কাস্টমার আছে তাদের ওয়েবসাইটে ঢুকবে। এখন যেমন আমি আমার এই যে এই ওয়েবসাইটের মধ্যে যখন ঢুকলাম, তা আমি কিন্তু এই ওয়েবসাইটের একজন ট্রাফিক বা কাস্টমার্স হয়ে গেলাম। তা আমি কিন্তু কি করতে পারতেছি, সহজে কিন্তু এই ওয়েবসাইটের যেই এই সাইড ম্যাপের থেকে এই যে সাইটটা আছে এই সাইডের যে ম্যাপটা, এখান থেকে সাইডের সব ডিটেলস বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পারতেছি কিন্তু। তো এখন এটাই হচ্ছে মূলত সাইড ম্যাপটা, HTML সাইড ম্যাপ। তা আমরা এই যে এই আমাদের ছাড়াও এই যে এটা যেমন একটা নিউজ সাইট, সেম ভাবে আমরা আরেকটা নিউজ সাইট আছে, যেমন আমি যদি এখান থেকে আমরা যে এই দিক থেকে আমরা সার্চ দেখি USA, যে USA টুডে নামে একটা নিউজ ওয়েবসাইট আছে। তো এখন আমরা এটা এখানে ওপেন করলাম। তো USA এটা একটা USA নিউজ সাইট। এখন কিন্তু এখানে আমাদের কি দেখতে পারতেছি, US এর যেই যত নিউজগুলো সেগুলো আমি এখানে দেখতে পারতেছি কিন্তু চাইলে। তো এখন আমাদের এই নিউজগুলো আমি দেখতে পারতেছি। এখন আমরা এটা যখন আমরা দেখতেছি, এখন আমাদের এইটা যে নিউজ সাইট এটারও কিন্তু একটা HTML সাইড ম্যাপ আছে। এখন যদি আমরা এটার পাশে যদি আমি সাইড ম্যাপ লিখি, তো এই ওয়েবসাইটের যে সাইড ম্যাপ সেটা দেখাবে এখানে। তো এখন এটা লেখার পর এখন দেখো এই যে ওয়েবসাইটে যে সাইড ম্যাপটা এই যে এটা কিন্তু দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটে আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা কত সালের নিউজগুলো দেখবো যেখান থেকে আমি দেখতে পারি চাইলে। এখন আমাদের ওয়েবসাইটের দ্বারা আমরা ধরো আমরা 2022 সালের আমরা কত মাসে আমরা কি মাসে এপ্রিল মাসে ধর আমি এখানে কয় তারিখের ধরো 2022 সালের এপ্রিল মাসের আমি যে দেখি আমি ধরো আমাদের এই 27 তারিখে নিউজ আমরা দেখবো। তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে নিউজ দেখতে পাচ্ছি। এখন এখানে বিভিন্ন আর্টিকেল দেওয়া আছে, এখন আমরা কোন নিউজটা দেখবো সেটার মধ্যে ক্লিক করলে সেই নিউজটা কিন্তু এখানে আমাদের এই যে ওপেন হয়ে যাবে। এখন আমাদের ওপেন হয়ে যাবে। এখন যদি এই নিউজটা থাকে তো সেই ক্ষেত্রে আমি যেটার মধ্যে ক্লিক করবো সেই নিউজটা যে ওপেন হয়ে গেছে না, এই নিউজটা কিন্তু ওপেন হয়ে গেছে। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা করে মূলত। ব্যাস এটা আমি দেখলাম। তো এখন আমাদের এই যে সাইডের যে ম্যাপটা, এই যে সাইডের ডিটেলস বিষয়গুলো আমি দেখতে পারতেছি না, এটাই হচ্ছে মূলত আমাদের এই ওয়েবসাইটের এই যে সাইড ম্যাপটা। তো এখন এটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন আমাদের তো এই যে HTML সাইড ম্যাপটা আমরা এই যে দেখতে পারতেছি না, HTML এই সাইড ম্যাপটা আমাদের ওয়েবসাইটের ডিটেলস বিষয়গুলো। এখন আমাদের এই সাইড ম্যাপটা আমরা কার জন্য তৈরি করা হয়, HTML সাইড ম্যাপটা এটা তৈরি করা হয় যে আমাদের কাস্টমারদের জন্য। কারণ আমাদের যখন কাস্টমাররা ওয়েবসাইটের মধ্যে ঢুকলে তারা কিন্তু যখন কোনো ওয়েবসাইটের মধ্যে তারা ঢুকলে তাদের যে ধরো তারা একটা কি দেখতে চাচ্ছে, যে কোনো একটা নিউজ দেখতে চাচ্ছে, এই নিউজ সাইট হলে কোন একটা নিউজ দেখতে চাচ্ছে। এখন তাদের এখানে তারা কোন ক্যাটাগরি নিউজ দেখবে সেটা তাদের খুঁজতে অনেক সময় হয়ে যাবে না। সেক্ষেত্রে এই যে আমরা সাইড ম্যাপটা দিয়ে দিলে কিন্তু তারা এই যে কত সালের নিউজ দেখবে, যে কোন মাসে নিউজ দেখবে, তারপর কয় তারিখে নিউজ দেখবে, কোন নিউজটা দেখবে সেটা কিন্তু তারা এখান থেকে খুব সহজভাবে কিন্তু তারা দেখতে পারে। তো এটা আমরা আমরা বলতে পারি এক কথা যে আমরা HTML সাইড ম্যাপটা আমরা কাস্টমারদের জন্য তৈরি করে থাকি, আমাদের কাস্টমারদের সুবিধার্থে। তাহলে আমাদের যে HTML সাইড ম্যাপটা দেখলাম, তাছাড়া আরেকটা আছে কি, HTML সাইড ম্যাপের পর আমাদের আছে কি যে XML সাইড ম্যাপ আছে। XML সাইড ম্যাপ, এখন XML সাইড ম্যাপটা কি, যেমন আমাদের এই ওয়েবসাইটে এটা কিন্তু আমার একটা ই-কমার্স টাইপের সাইট। এখন আমরা আমাদের ওয়েবসাইটের XML সাইড ম্যাপ দেখার জন্য যদি আমরা আমাদের এখানে আসার পর আমার যদি এই যে ওয়েবসাইটে যে আমরা যদি লিখি যে সাইড ম্যাপ, আমাদের ওয়েবসাইটের নামের পাশে স্ল্যাশ দিয়ে sitemap.xml লিখলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এই যে আমরা সাইড ম্যাপটা দেখতে পাচ্ছি। এখন আমাদের ওয়েবসাইটে আমরা যে সাইড ম্যাপটা দেখতে পাচ্ছি, এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো আছে এই সব বিষয়গুলো যে URL গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে এখানে আমাদের পোস্ট, পেজ, তারপর প্রোডাক্ট, ক্যাটাগরি, এই যে আমাদের কিন্তু এই বিষয়গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এখানে পোস্টের মধ্যে
মধ্যে ক্লিক করে আমাদের এই পোস্টের ইউআরএল এর মধ্যে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের যত পোস্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। আর যদি আমি পেজের মধ্যে ক্লিক করে ওয়েবসাইটের যত পেজগুলো সেগুলো আমি দেখতে পারবো। তো এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপের বিষয়টা। এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করে আমরা বলছি যে আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা আমরা কেন তৈরি করি, যে আমাদের যেই বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে বট বা রোবট বা আমাদের কি বিভিন্ন সার্চ ইঞ্জিনের বট রোবট বা ক্রলার স্পাইডার তাদের জন্য আমরা আমাদের যে এই কি করে এই এক্সএমএল সাইট ম্যাপটা আমরা তৈরি করে থাকি, যে আমাদের তারা যখন যে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করবে তারা যেন এই যে তারা খুব সহজেই যদি আমরা এক্সএমএল সাইট ম্যাপটা তৈরি করি সেক্ষেত্রে যে সার্চ ইঞ্জিনে যখন ক্রলার বা বট তারা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ডাটা কালেক্ট করবে তখন কিন্তু তাদের জন্য ডাটা কালেক্ট করতে কিন্তু খুব সহজ হবে। আর তারা কি করতে পারবে, আমাদের এই যে এই ওয়েবসাইটে যেই ডাটা কালেক্ট করে তারা খুব সহজেই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা আমাদের যেই ধরনের ওয়েবসাইট সেই ধরনের ডাটাবেস তারা ইন্ডেক্স করতে পারবে। এটা হচ্ছে মূলত আমরা এই এক্সএমএল সাইট ম্যাপের কাজটা করে। তো এটা আমরা জানলাম যে এক্সএমএল সাইট ম্যাপটা কি। দেখুন এক্সএমএল সাইট ম্যাপের বিষয়টা তো আমরা তো আমাদের এই ওয়েবসাইটে দেখলাম। তাছাড়া যদি আমরা আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, এখন যদি আমরা এই যে তারপরে যে home.com, তো এখন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এখন এই ওয়েবসাইটের আমি যেই এক্সএমএল সাইট ম্যাপটা দেখছি এই ওয়েবসাইট নামের পাশে আমি এই sitemap.xml লিখলে কিন্তু এই ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপটা সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। এই দেখো ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপটা আমি দেখতে পারতেছি কিন্তু এটাই হচ্ছে বিষয়টা মূলত কাজটা করে। তো এই যে আমরা কিন্তু এই যে এক্সএমএল সাইট ম্যাপ দেখতে পারতেছি। এখন তো আমরা আমাদের জানলাম কি এইচটিএমএল সাইট ম্যাপ কি, এক্সএমএল সাইট ম্যাপ কি। এখন আমরা আমাদের টিএক্সটি সাইট ম্যাপের বিষয়টা এখন আমরা জানবো। তখন এই টিএক্সটি সাইট ম্যাপের বিষয়টা আমরা কি, এটা কিভাবে বিষয়টা করে তার আমরা জানি। এই টিএক্সটি সাইট ম্যাপটা হচ্ছে, তার আমরা আমাদের কি করলাম, একটা নোটপ্যাডের ফাইল আমরা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর আমরা কি করবো, এই নোটপ্যাডের ফাইলের মধ্যে আমাদের যে ওয়েবসাইট থাকবে আমাদের ওয়েবসাইটের সব বিষয়গুলো আমরা কি করব, যে ইউআরএল গুলো আমরা আমাদের নোটপ্যাডের ফাইলের মধ্যে আমরা রেখে দিব। আর আমাদের নোটপ্যাডের ফাইলের মধ্যে আমাদের ওয়েবসাইটের সব বিষয়গুলো ইউআরএল আমরা রেখে দিব। রাখার পরে আমরা আমাদের নোটপ্যাড ফাইলটা আমরা কি করবো, একটা টিএক্সটি ফাইল হিসেবে আমরা সেভ করবো। তো আমাদের এই নোটপ্যাডের ফাইলটা একটা টিএক্সটি ফাইল হিসেবে সেভ করার পরে এখন এই টিএক্সটি ফাইলটা তারপর আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করবো। তাহলে আমরা ব্যবহার করবো, এটা আমরা কখন ব্যবহার করবো, তো এই টিএক্সটি ফাইলটা আমরা তখনই ব্যবহার করবো যদি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো 404 এরর বা কোনো ইন্ডেক্সিং প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আমাদের এই যে এখান থেকে এই টিএক্সটি ফাইলটা আমরা ব্যবহার করবো। তো এখন আমরা আমাদের তো এইটা আমরা জানলাম যে টিএক্সটি সাইট ম্যাপের বিষয়টা কি কাজটা করে। তো এখন তো আমরা আরেকটা বিষয় জানি, তো এটা আমাদের কি, এখন তো আমরা আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম। তো এই যে ustoday.com এই ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম। ঢুকার পর আমরা কি করবো, তো এই ওয়েবসাইটটা আমি যেই আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা আমি দেখবো। দেখার জন্য আমি ওয়েবসাইটের নামের পাশে যদি আমি sitemap.xml লিখি, sitemap.xml লিখলাম, লিখলে আমাদের এই ওয়েবসাইটটা যেই এক্সএমএল সাইট ম্যাপটা সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। তো এখন আমাদের এই ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপটা, তো এখন আমরা যখন আমাদের ওয়েবসাইটে আসছিলাম, এখন আমাদের ওয়েবসাইটে যখন আমরা আমাদের এই যে এই ওয়েবসাইটে আমরা এক্সএমএল সাইট ম্যাপ শো করবে না, তখন আমরা যখন আমাদের ওয়েবসাইটে নামের পাশে এই যে sitemap.xml লিখছিলাম তখন কিন্তু আমাদের এই যে এই ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপটা কিন্তু এই যে আমার এখানে শো করছে। তো আমরাও আমাদের এই ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপটা দেখার জন্য আমি এখানে আবার একটু লিখি যে আমাদের ওয়েবসাইটে নামের পাশে আমরা স্ল্যাশ দিয়ে যদি আমরা লিখি কি যে sitemap.xml আমরা লিখলাম, তো লিখলে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপটা এখানে দেখাবে। তো আমরা একটু ওয়েট করতে থাকি। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটের যে আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা এই যে কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এখন আমাদের ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপটা এখানে চলে আসলো। তো এখন আমাদের এই ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপটা আসার পরে এখন আমাদের দেখো আমরা আমাদের যখন ওয়েবসাইটে আমরা এক্সএমএল যে নামের পাশে sitemap.xml লিখছিলাম, আমাদের ওয়েবসাইটের তো এক্সএমএল সাইট ম্যাপটা চলে আসছিল, কিন্তু এই ওয়েবসাইটের আমরা নামের পাশে যখন এই sitemap.xml লিখলাম, এই ওয়েবসাইটের কিন্তু এক্সএমএল সাইট ম্যাপটা না এসে এই যে 404 পেজ নট ফাউন্ড এই যে এরকম অপশন চলে আসছে। তো এরকম চলে আসছে কেন, কারণ এখন কিন্তু এই যে তাদের যে এই যে এই sitemap.xml নামে তাদের যেই যে এই আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা সেটা কিন্তু এখানে এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে এটা আসতেছে না। এখন আমরা এরকম আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে বলছি কি, যখন আমরা sitemap.xml লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট যে এক্সএমএল সাইট ম্যাপটা কিন্তু এই যেখানে চলে আসছে। এখন আমাদের যদি এরকম ভাবে যে আমরা কোনো ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপটা দেখতে পারতেছি, কিন্তু আমরা ওয়েবসাইটের নামের পাশে sitemap.xml লিখলাম, এক্সএমএল সাইট ম্যাপটা আসলো না, এই যেরকম কোনো বিষয়ে যে এরর দেখাইতেছে। তো সেটা আমাদের কোনো
কোনো ওয়েবসাইটের এক্সএমএল সাইড ম্যাপটা আমরা যদি দেখতে চাই, দেখার জন্য আমরা কি করতে হবে, আমরা এই ওয়েবসাইটের নামের পাশে আমি যদি লিখি কি robots.txt, লিখলে ওয়েবসাইটের robot.txt ফাইলটা কিন্তু এখানে আমাদের শো করবে। এখন শো করার পর আমাদের ওয়েবসাইটের robot.txt ফাইলটা শো করতেছে না। এখন আমাদের যদি আমি এই robot.txt ফাইলটা এখানে যে শো করতেছে, তা এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, তা আমার ওয়েবসাইটের মধ্যেও কিন্তু যে এখানে কি আছে, যে robot.txt ফাইলটা কিন্তু আছে। যে আমি যদি robot.txt লিখি, তা আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু যে robot.txt ফাইলটা আমাদের ব্যবহার করা আছে, এই যে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এখন এখানে আসার পরে এখন এই robot.txt ফাইলের মধ্যে এই যে এটা কি দেখাইতেছে, আমাদের যে ওয়েবসাইটে যে এক্সএমএল যে সাইড ম্যাপটা আছে সেটা ইউআরএলটা কিন্তু এই যেখানে দেখাইতেছে না, দেখাইতেছে কিন্তু। এখন আমরা এভাবে যখন আমরা আমাদের যে কোনো ওয়েবসাইটে এই যে নামের পাশে robot.txt লিখবো, তাদের robot.txt ফাইলটাও দেখাবে। এখন আমরা যদি যে নিচ দিকে আসি, আসতে যদি একটু আমরা খেয়াল করি, এই যে এখানে কিন্তু অনেকগুলো সাইড ম্যাপের ইউআরএল দেওয়া আছে। এখন যদি আমরা দেখি যে যে আমাদের ওয়েবসাইটে এই যে ইউআরএল, তারপরে যে দেখো /the/news, তারপরে যে ড্যাশ, তারপর দেওয়া আছে কি sitemap.xml। তো এখন আমাদের এই দেখো অনেকগুলো এই যে কিন্তু ইউআরএল দেওয়া আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে যে আমাদের এই যে ওয়েবসাইট আছে এগুলার যে এক্সএমএল যে সাইড ম্যাপ গুলো আছে সেগুলো এই যে ইউআরএল গুলো এখানে দেওয়া আছে। তো এভাবে যদি তোমরা এই যে ইউআরএল এর ওয়েবসাইটের নামের পাশে যদি তোমরা এই এখানে sitemap.xml লিখলে, যদি তোমরা সেই ওয়েবসাইটের এক্সএমএল যে সাইড ম্যাপটা সেটা যদি তোমরা না দেখতে পাও, তো এই যে তোমরা এই এখানে লিখবে কি, যে ওয়েবসাইটের নামের পাশে robot.txt লেখা, এই ওয়েবসাইটে যে robot.txt ফাইল আছে সেখান থেকে তোমার চলে এই যে ওয়েবসাইটের যে এই সাইড ম্যাপ গুলো, এই যে সাইড ম্যাপ ইউআরএল গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো। এখন যদি আমরা এখান থেকে কোনো ইউআরএল যদি আমরা এখানে সার্চ দিলে কিন্তু আমাদের সেই ওয়েবসাইটে সেই সাইড ম্যাপটা কিন্তু এখানে আমাদের দেখাবে। তাই এখন কিন্তু আর কি এক্সএমএল সাইড ম্যাপটা এখানে দেখাবে। তো এটা আমরা জানলাম যে এটা আমাদের কি কাজটা করে। এখন আমরা তো সাইড ম্যাপের এই বিষয়গুলো জানলাম। এখন কিন্তু আমাদের এই সাইড ম্যাপ কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সাইড ম্যাপ ব্যবহার করতে হয়। আমি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু একরকম সাইড ম্যাপ ব্যবহার করলেই হবে না। তা আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট কেমন, যেমন এটা আমাদের কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারে, বা আমরা কি সার্ভিস টাইপের ওয়েবসাইট হতে পারে, বা এটা কোনো আমাদের ব্লগ সাইট হতে পারে, এমন কিন্তু আমাদের কোনো ওয়েবসাইট হতে পারে। এখন আমাদের এক এক ধরনের ওয়েবসাইটে এক এক ধরনের সাইড ম্যাপ ব্যবহার করতে হবে। যেমন আমরা আমাদের এখান থেকে আমার যে এই যে ওয়েবসাইটটা, এটা আমার যে ওয়েবসাইটে যে roshimona.com, এই যে আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু আমার একটা কি ই কমার্স ওয়েবসাইট। এখন আমার এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের কোন ধরনের সাইট ম্যাপ ব্যবহার করব, এই যে এটা একটা ই কমার্স ওয়েবসাইট, বা আমাদের আরেকটা ই কমার্স ওয়েবসাইট কোনটা, এই যে ahong.com এই যে ওয়েবসাইটটা। এখন আমরা ahong.com এই যে ওয়েবসাইটটা, এটাও কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। তা আমার যে ওয়েবসাইটটা, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখন এই ই কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের কোন ধরনের এরকম যদি আমাদের কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, আমরা আমাদের যখন এই ওয়েবসাইটের মধ্যে যখন আমি সাইড ম্যাপের বিষয় তৈরি করব, সাইড ম্যাপ তৈরি করবো ওয়েবসাইটের জন্য, তখন সাইড ম্যাপের মধ্যে আমরা কি কি বিষয়গুলো উল্লেখ করব। এখন আমরা সেগুলোর মধ্যে আমরা যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, পেজ, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট পোস্ট, তারপর ক্যাটাগরি ট্যাগ, এই বিষয়গুলো আমাদের সাইড ম্যাপ তৈরি করার জন্য উল্লেখ করতে হবে যদি আমাদের ই কমার্স টাইপের ওয়েবসাইট হয়। এখন সেক্ষেত্রে যেমন আমাদের এই যে ই কমার্স টাইপের ওয়েবসাইট এরকম থাকলে সেগুলো দেখার, আর যদি আমাদের কোনো আমাদের ই কমার্স টাইপের ওয়েবসাইট ছাড়া কোনো সার্ভিস টাইপের ওয়েবসাইট হয়, বা কোনো লোকাল বিজনেস টাইপের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমরা আমাদের কি করব, আমরা এই যে লোকাল বিজনেস বা সার্ভিস টাইপের ওয়েবসাইট কেমন, যেমন এই যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা দ্বারা আমি আমার এই যে এখানে লেখা আছে এই লিঙ্কটা দ্বারা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের যে এখান থেকে আমরা এই যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা আমরা ওপেন করলাম। এখন কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু আমাদেরকে একটা সার্ভিস টাইপের ওয়েবসাইট, বা একটা লোকাল বিজনেস টাইপের ওয়েবসাইট। তো এখন এই যে ওয়েবসাইটটা আছে, এই যেরকম যদি আমাদের কোনো সার্ভিস টাইপের লোকাল বিজনেস টাইপের ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে সাইড ম্যাপ তৈরি করার সময় আমি পেজ, তারপর পোস্ট, এই বিষয়গুলো আমরা উল্লেখ করবো। তারপর আমাদের যদি এটা আমাদের যে আমরা সার্ভিস বা লোকাল বিজনেস টাইপের ওয়েবসাইট ছাড়াও আমাদের ব্লগ টাইপের সাইট হতে পারে, বা কোনো নিউজ টাইপের সাইট হতে পারে, সেগুলোর মধ্যে আমরা কিরকম বিষয়গুলো সাইড ম্যাপের মধ্যে কি বিষয়গুলো উল্লেখ করবো। তো এই ব্লগ টাইপের সাইট, নিউজ টাইপের সাইট কেমন, যেমন আমার যদি এখানে আমরা আসি, এই যে আমরা এই যে এখানে একটা আমাদের এই যে ইউআরএল লিখে আমরা এই যে আমাদের এখানে কিন্তু ইউআরএল যে আমরা লিখলাম, এই যে একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ব্লগ টাইপের ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইটটা আছে, ব্লগ টাইপের ওয়েবসাইটটা আছে, এখন এটার মধ্যে কিন্তু আমরা এই যে এরকম ব্লগ টাইপের ওয়েবসাইট বা আরেকটা নিউজ টাইপের ওয়েবসাইট আছে, কেমন নিউজ টাইপের ওয়েবসাইট কোনগুলো, যেটা এটা হচ্ছে একটা ব্লগ টাইপের ওয়েবসাইট আমরা বলতে পারি। আর নিউজ টাইপের ওয়েবসাইট যেমন এই যে আমরা এই যে usatoday.com, এটা যে ওয়েবসাইটটা আমি এই যে করলাম না, এগুলো বিভিন্ন নিউজ টাইপের ওয়েবসাইট। এরকম ব্লগ টাইপের ওয়েবসাইট, নিউজ টাইপের ওয়েবসাইট, এগুলো যদি আমাদের ওয়েবসাইট এরকম ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের কোন ধরনের বিষয়
বিষয়গুলো আমাদের সাইড ম্যাপের ক্ষেত্রে উল্লেখ করে দিব আমরা। পেজ, পোস্ট, ক্যাটাগরি এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিব সাইড ম্যাপ তৈরি করার সময়। এটা আমরা জানলাম। এখন আমাদের এই যে ই-কমার্স সার্ভিস ব্লগ সাইট এগুলো ছাড়াও আমাদের অন্যান্য ওয়েবসাইটও থাকতে পারে, আমাদের যে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, সফটওয়্যার বা লোকেশন টাইপের ওয়েবসাইট, এমন ওয়েবসাইটও হতে পারে। তো সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা অন্যরকম আমাদের সাইড ম্যাপ ব্যবহার করতে হবে। তো সেগুলো কিরকম সাইড ম্যাপ ব্যবহার করতে হবে এগুলো তোমরা একটু গুগল থেকে সার্চ দিলে বা বিভিন্ন জায়গা থেকে একটু দেখলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমরা জানলাম। তো এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো আমরা জানলাম। তো আমরা এতক্ষণ জানলাম কি সাইড ম্যাপের বিষয়গুলো, এগুলো কি কিরকম ভাবে কাজ করে, কেমন সাইড ম্যাপ, আমরা কি ধরনের সাইড ম্যাপ আছে এগুলো আমরা জানলাম এতক্ষণ। তো এখন আমরা আমাদের মেন আমাদের মেন কাজগুলোর মধ্যে আমি এখন তোমাদের দেখাবো মেন কাজগুলো, যে আমাদের কিভাবে সাইড ম্যাপ গুলো আমরা জানো এগুলো কিভাবে তৈরি করতে হয়। এখন সেই ক্ষেত্রে প্রথমে আমরা তৈরি করবো কি, এখন আমরা এই যে HTML, XML এই যে সাইড ম্যাপ গুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্লাগইনস ব্যবহার করতে হবে। এখন আমরা বর্তমানে যে সাইট ম্যাপগুলো আমরা এখন তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে আমাদের কি লাগবে, আমাদের এই সাইট ম্যাপগুলো তৈরি করতে গেলে ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপটা আমরা তৈরি করবো সেক্ষেত্রে আমাদের সেই ওয়েবসাইটের কি আমাদের কোন জায়গায় ঢুকতে হবে, আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে ঢুকতে হবে। তা আমাদের ওয়ার্ডপ্রেস দ্বারা কিন্তু আমার একটা ওয়েবসাইট তৈরি করা আছে। এখন আমি এই ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে আমি এখন ঢুকার জন্য আমি আমাদের ওয়েবসাইটের যে আমরা নাম লিখবো, যে আমাদের নামের পাশে WP অ্যাডমিন দিলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখন আমার এখানে সরাসরি ওপেন হয়েছে, তোমাদের এখানে সরাসরি ওপেন না হলে তোমরা কি করবে, তোমাদের এখানে আমার লগ ইন করা আছে বলে সরাসরি ওপেন হয়ে গেছে। এখন আমাদের যদি আমাদের ওয়েবসাইটে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যেই ইউজার নেম, তারপর আমাদের ওয়েবসাইটে যেই পাসওয়ার্ড, আমাদের ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা এই লগ ইন ক্লিক করে ওয়েবসাইটে লগ ইন করে তারপর আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে কাজটা করতে হবে। তো এখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে আমরা আসার পরে এখন প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা দেখবো যে কিভাবে আমরা HTML সাইড ম্যাপ আমাদের তৈরি করতে হবে ওয়েবসাইটের জন্য। সেই ক্ষেত্রে আমরা HTML সাইড ম্যাপ তৈরি করার জন্য সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করতে হবে, HTML সাইড ম্যাপ তৈরি করার জন্য একটা প্লাগইনস, আমাদের কিছু প্লাগইনস দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। আমি তোমাদের বিভিন্ন প্লাগইনস দিয়ে কাজটা দেখাবো, তোমরা যেটা দিয়ে করো সেটা দিয়ে তোমরা চলে সেই প্লাগইনস দিয়ে একটা দিয়ে করলেই হবে। এখন আমি তোমাদের সাথে এই যে WP সাইড ম্যাপ পেজ এই যে একটা প্লাগইনস, এটা দিয়ে তোমাদের কাজটা আমি দেখাবো। তারপর সিম্পল সাইড ম্যাপ একটা প্লাগইনস, ম্যাট নামে একটা প্লাগইনস, এই প্লাগইনসগুলো দেন তোমার সাথে বিষয়টা শেয়ার করবো। তো এখন আমাদের একভাবে করলেই হচ্ছে। এখন আমরা প্রথমে আমি কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমাদের যে ওয়েবসাইট থাকবে এটা ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা এই যে প্লাগইনস এখানে আসার পর অ্যাডমিন প্লাগইনসে ক্লিক করবো আমরা। তো ক্লিক করার পর আমাদের এখন এদিকে আসার পর আমাদের যে প্লাগইনসটা এখানে অ্যাড করবো সেই প্লাগইনসের নাম দিতে হবে। তো প্লাগইনসের নামটা কি, এই যে আমরা যে প্লাগইনসটা দিয়ে কাজটা করবো এই যে WP সাইড ম্যাপ পেজ। তো এখন WP সাইড ম্যাপ পেজ এই যে আমরা প্লাগইনসের নামটা লিখলাম WP সাইড ম্যাপ পেজ। দেখার পরে এই যে এই নামে যে প্লাগইনসগুলো সেগুলো আমাদের এখানে চলে আসবে। এখন তো লেখার পরে যে আমি নিচ দিকে আসি, এগুলোও না, এটা আমাদের এর মধ্যে থেকে আমি আরো নিচ দিকে আসি, এই যে WP সাইড ম্যাপ পেজ এই যে এই প্লাগইনসটা আমরা ইনস্টল করতে হবে। আমি সেক্ষেত্রে ইনস্টল করার জন্য এটা যদি আমি ইনস্টল না ক্লিক করলে কিন্তু আমাদের এই প্লাগইনসটা এখানে আমাদের ইনস্টলিং হচ্ছে। তা আমাদের একটু ওয়েট করতে হবে। ব্যাস ইনস্টল হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন এই প্লাগইনসটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর তারপর কাজটা আমাদের করতে হবে। তো এখন আমরা যখন প্লাগইনসটা আমরা অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা কি করতে হবে, আমাদের কাজটা করার জন্য আমি পেজে আসবো। আসার পর এখন যদি আমরা আমাদের এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করে একটা পেজ অ্যাড করে কাজটা করতে হবে। তো এখন আমরা এই যে অ্যাড নিউ পেজে আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা বর্তমানে আমার যে ওয়েবসাইটটা আছে এটার জন্য কিন্তু আমি কি করতেছি, সাইড ম্যাপ তৈরি করতেছি, HTML সাইড ম্যাপ। কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু আগে কোনো HTML সাইড ম্যাপ তৈরি করা নাই। তা আমি যে আমাদের ওয়েবসাইটে শুধু সাইড ম্যাপ লিখে আমরা সার্চ করি HTML সাইড ম্যাপটা দেখার জন্য, সার্চ করলে কিন্তু দেখা আমাদের কিন্তু কোনো সাইড ম্যাপ কিন্তু এখানে দেখাবে না। কারণ আমার কিন্তু বর্তমানে ওয়েবসাইটের জন্য দেখো এই যে 404 আসছে ওপস দ্যাট পেজ নট ফাউন্ড। এখন আমরা যখন সাইড ম্যাপ তৈরি করবো তখন আমাদের এই সাইড ম্যাপের বিষয়টা এখানে আসবে। এখন যেহেতু আমরা এখন সাইড ম্যাপটা তৈরি করে নেই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন আমরা আমাদের সাইড ম্যাপটা তাহলে আমরা এখন তৈরি করি। এখন তৈরি করার জন্য এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের যে একটা পেজ অ্যাড করছি, অ্যাড করার পরে এখন আমরা আমাদের পেজের নাম দিতে হবে। আমরা তো প্রথমে যে প্লাগইনসটা আমরা ইনস্টল করে নিয়েছিলাম, নেওয়ার পর এখন আমাদের এই পেজ অ্যাড করার জন্য আমাদের পেজের নাম ধর আমি দিলাম কি, ধর আমি আমাদের এই পেজটার নাম দিলাম সাইড ম্যাপ নাম দিলাম। দেওয়ার পরে এরপর আমাদের এখানে আসার পরে যে আমাদের এই নাম দেওয়ার পরে পেজের নাম সাইড ম্যাপ দিলাম। দেওয়ার পর এরপর আমরা এখানে আমাদের এই যে ডিসক্রিপশন, এখানে আমাদের অপশনের মধ্যে আমাদের এখানে কি লিখতে হবে, যে আমাদের একটু লেখা লিখতে হবে। তো এখন আমাদের এদিকে কি লিখতে হবে এটা কিন্তু আমি লেখা
লেখা রাখছি এখানে যে ডাব্লিউপি তারপর আন্ডারস্কোর সাইডম্যাপ আন্ডারস্কোর পেজ, এই যে লেখাটা আমাদের লিখতে হবে। দেন আমি চাইলে এটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ধরো আমি লিখে দিই, ধরো আমি এখানে প্রথমে আমরা থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপরে মাঝখানে আমি লিখবো কি, মাঝখানে আমি লিখবো সাইড ম্যাপ লেখাবো, তারপর আমি এই যে এরকম আন্ডারস্কোর দিব, দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা সাইড ম্যাপ তারপর আন্ডারস্কোর দিয়ে আমাদের কি লিখতে হবে, এই যে আমাদের এখানে ডাব্লিউপি তারপর আন্ডারস্কোর দিয়ে সাইড ম্যাপ লিখতে হবে, ডাব্লিউপি আন্ডারস্কোর সাইড ম্যাপ তারপর আবার আন্ডারস্কোর দিয়ে আমরা লিখবো কি পেজ। ব্যাস এই যে আমাদের এটার মতো করে আমি এই লেখাটা লিখবো ডাব্লিউপি আন্ডারস্কোর সাইড ম্যাপ আন্ডারস্কোর পেজ। ব্যাস এই লেখাটা এখন লেখার পরে এখন যখন আমি পেজটা তৈরি করলাম, এখন এটা আমাদের পাবলিশ করতে হবে। এই যে পাবলিশে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের এটা আমরা পাবলিশ করব। এই যে পাবলিশে ক্লিক করে আমরা আবার পাবলিশে ক্লিক করে এই পেজটা আমাদের পাবলিশ করলাম আমরা। ব্যাস পাবলিশ করার পরে আমরা পাবলিশিং হচ্ছে, ব্যাস আমাদের একটু ওয়েট করতে হবে। এখন কিন্তু আমাদের এটা পাবলিশ করলে আমাদের পাবলিশিং হয়ে গেলে কিন্তু এই পেজটা তৈরি হয়ে যাবে। এখন কিন্তু আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেল। তারপরে এখন যদি আমাদের এই যে ভিউ পেজে আমরা ক্লিক করি বা আমি যে আমাদের এখানে আসার পর আমি যদি এই যে দিয়ে একটা ডিলিট দিয়ে নিতে হবে আমাদের, ডিলিট দিয়ে আমি যদি সাইড ম্যাপ লিখে সার্চ করি, সার্চ করলে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু চলে আসবে, সাইড ম্যাপের বিষয়গুলো চলে আসবে। কিন্তু এটা যে আমাদের এখানে চলে আসবে, এর আগে আমাদের যেটা আনার আগে আমরা এটা আসার আগে আমি ধরো এই যে এখানে কিন্তু আমরা কি করবো, ধরো আমরা এইদিকে একটা সাইড ম্যাপ পেজ আমাদের এই যে সাইড ম্যাপ পেজটা আমরা তৈরি করলাম, এখানে ধরো সাইড ম্যাপ পেজটা যেন এখানে শো করে, যেহেতু যেন আমাদের এখানে ক্লিক করলে ওয়েবসাইটের সাইড ম্যাপের বিষয়গুলো এখানে ক্লিক করার জন্য আমাদের ঢুকা যায়। তা আমাদের এখান থেকে সার্চ করলে চলে আসবে কিন্তু সাইড ম্যাপটা, বা আমরা জানো এখানে ক্লিক করে আমাদের এটা এখানে পেজটা আমি রাখবো এখানে, যেন এখানে ক্লিক করলে আমাদের ঢুকা যায়। তো সেই কাজটা করার জন্য আমি আমাদের আবার এই যে আমরা এই যে এখানে ক্লিক করবো আমরা। ব্যাস এখানে ক্লিক করার পর তারপর আমরা এই যে আমরা এপিয়ারেন্সে আসবো, আসার পর আমরা এই যে মেনুসে ক্লিক করব। এখন মেনুসে ক্লিক করার পরে এপিয়ারেন্সে আসার পর আমরা মেনুসে ক্লিক করার পরে এরপর আমরা আমাদের এই যে আমাদের মেনুর মধ্যে আমি এইটা আমরা অ্যাড করব। এখন এটা করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের এই যে এগুলো কি চলে আসছে, এগুলো আমি এখান থেকে আমরা কি চলে আসছে এগুলো আমি রিমুভ করে দিই। ব্যাস এখন আমরা কি করবো, এখন বিষয়টা আমাদের করার জন্য এই যে আমাদের সাইড ম্যাপ এই যে পেজটা আমি এখানে অ্যাড করলাম, এখন এটার মধ্যে আমরা এখানে এটা আমাদের টিক মার্ক দিতে হবে। তারপর আমি অ্যাড টু মেনুতে ক্লিক করব। এখন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মেনুর মধ্যে এই যে ইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এই যে সাইড ম্যাপে পেজটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এরপর আমি সেভ মেনু দিব, আমাদের মেনুটা সেভ করতে হবে। বা সেভ করার পর এখন আমাদের ওয়েবসাইটে আসার পর আমি একটু ডিলিট দিলে কিন্তু এখন আমরা জিরো দিলাম। এখন আমরা এই যে এখন কিন্তু এই যে চলে আসছে অটোমেটিকলি, এই যে এখানে অটোমেটিকলি চলে আসছে। এবার সাইড ম্যাপ পেজটা এখানে চলে আসছে। এগুলো আসছে কোথা থেকে, যে আমি যখন এই যে সাইড ম্যাপ লেখা সার্চ করছিলাম, রিলোড দিছি, সাইড ম্যাপটা চলে আসছে। এখন তো আমি আবার একটু সার্চ করি, তারপর আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পর এখন আমরা এখান থেকে আসার পর আমি স্ল্যাশ দেই, দেওয়ার পর এখন আমি এই যে শুধু আমরা এই যে সাইড ম্যাপ লিখে আমরা সার্চ করি, সার্চ করলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটে এই যে সাইড ম্যাপটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। বা এই যে আমরা যে এই পাশে যে আমরা সাইড ম্যাপটা আমরা এখানে অ্যাড করলাম, সাইড ম্যাপ নামে যে পেজটা আমরা অ্যাড করলাম, এই যে এটা কিন্তু আমরা এই যে মেনুর মধ্যে অ্যাড করলাম, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে সাইড ম্যাপটা আমরা দেখতে পারবো। তো এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের এই যে ডাব্লিউপি সাইড ম্যাপ পেজ এই যে ইটা দিয়া এই প্লাগইনসটা দিয়ে কিভাবে সাইড ম্যাপ অ্যাড করতে, এটা আমরা দেখলাম। তারপর আবার আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আসি, আমাদের এখানে ব্যাস এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আসলাম। আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা আসবো। আসার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমরা নিচ দিকে আসবো, আসার পর আমরা প্লাগইনস অপশনে আসবো। ব্যাস আসার পর এখন আবার আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর আবার আমাদের এখানে প্লাগইনস অ্যাড করতে হবে। এখন আমাদের এখানে আসার পর ধর আমাদের যে প্লাগইনস আমরা অ্যাড করব, তো এখন আমাদের এই প্লাগইনসের নাম কি থাকবে, প্লাগইনসের নাম থাকবে কি, যে আমাদের লিখবো আমরা সাইড ম্যাপ লিখবো, আমাদের সাইড ম্যাপ না, আমাদের এখন আমরা কোন প্লাগইন দিয়ে আমরা কাজটা দেখবো, আমরা তো ডাব্লিউপি সাইড ম্যাপ পেজ প্লাগইনসটা দিয়ে দেখলাম। এখন আমরা দেখবো কি, এই যে একটা প্লাগইনসের নাম আছে কি র্যাঙ্ক ম্যাথ। এখন র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনসের নামটা আমি লিখলাম। এখন এই প্লাগইনসটা দিয়ে আমি তোমাদের সাথে এখন আমি কাজটা দেখাবো। এখন আমি যখন এই যে র্যাঙ্ক ম্যাথ লিখলাম, লিখলে কিন্তু আমাদের প্লাগইনসটা চলে আসলো। এখন আসার পর এটা আমাদের এরকম এখানে ইনস্টল করার অপশনটা আসতেছে না, কারণ এই প্লাগইনসটা অলরেডি আমার ইনস্টল অ্যাক্টিভ করা আছে। সেক্ষেত্রে এখন আমাদের এই যে এরকম দেখাচ্ছে। তো এখন আমাদের প্লাগইনসটা আমরা কি করতে হবে, এখন এটা যেহেতু ইনস্টল অ্যাক্টিভ করা আছে, তো তোমাদের ইনস্টল করা না থাকলে তোমরা এখান থেকে করে নিবে। নেওয়ার পরে এরপর আমাদের যে প্লাগইনসটা আমরা এখানে করলাম, এই যে প্লাগইনসটা যখন আমরা এদিকে এই যে অ্যাড করলাম, এখন আমাদের কি করতে হবে,
এই প্লাগইনসটা আমরা কোন জায়গায় আসবো, এই যে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইউ নামে এই যে এইটা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে র্যাঙ্ক ম্যাথ এসইউ নামে। ক্লিক করার পর আমরা এই যে আমাদের এখানে কোন জায়গায় আসতে হবে, এই যে সাইড ম্যাপ সেটিংসে এখানে আসতে হবে, এই যে প্লাগইনসটার মধ্যে। এখন এখানে আসার পর তারপর আমি যেহেতু HTML সাইড ম্যাপ আমরা তৈরি করতেছি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন তো এই যে HTML সাইড ম্যাপটা এই অপশনটা আমার এখানে অন করা আছে, তোমাদের কিন্তু এখানে এটা অপশনটা অফ করা থাকবে, থাকলে তোমরা এখানে ক্লিক করে অন করে নিবে। ব্যাস নেওয়ার পর তারপর আমাদের ডিসপ্লে ফরম্যাট এটা শর্টকাট দেখাইতে হবে। এখন আমাদের যে সাইড ম্যাপের যে শর্টকাটটা আছে, এই যে শর্টকাটটা আমাদের সিলেক্ট করে এটা আমরা কপি করতে হবে। ব্যাস কপি করার পর এরপর আমরা আমাদের এখানে আসার পর আমাদের এই যে আমরা পেজ অপশন আসবো, আসার পর আমি অ্যাড নিউ পেজে ক্লিক করে আমাদের পেজ অ্যাড করতে হবে এখান থেকে। এগুলো আমরা ক্লোজ করে দিই, এগুলো তার আমাদের প্রয়োজন নাই। ব্যাস এখন আমাদের এখানে আসার পর আমাদের পেজ অ্যাড করতে হবে। এখন এই জায়গায় আমরা আসলাম, আসার পর পেজ অ্যাড করতে হবে। এখন আমাদের পেজের আমরা নাম দিব কি, তোর পেজের আমি নাম দিলাম কি, আমি এখান থেকে আমরা এটার পেজের আমি নাম দিলাম, আমি ধরো র্যাঙ্ক ম্যাথ এই নামটাই আমি ধরে দিলাম। তোমরা দিতে পারো একটা নাম দেওয়ার পর তারপর আমাদের এই পেজের নাম দেওয়ার পরে এরপর আমি এটা আমাদের যে ইটা আমরা নিলাম, এখন এর মধ্যে আমাদের কি দিতে হবে, একটা শর্টকাট, আমাদের ওইখানে একটা শর্টকাট নিতে হবে। এখন সেই ক্ষেত্রে আমরা অ্যাড ব্লকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো শর্টকাট নামে এই যে এই উইজেটটা কিন্তু এখানে আছে। এখন আমি এখান থেকেও আমি নিতে পারি, বা আমি যদি এই যে আমাদের এদিকে আসে টোগেল ব্লক ইনসার্টার, এখানে যে আমাদের কিন্তু এখন আমি যদি এদিকে আসার পর যদি আমি এদিকে শর্টকাট লেখা সার্চ করি, লিখলে কিন্তু এই যে শর্টকাটটা আমি কিন্তু এই যে ইটা এখানে চলে আসছে। এখন যদি আমি এটা টান দিয়ে নিয়ে আসার পর এখানে স্যারে দিয়ে ক্লিক করি, তাহলে চলে আসবে। আসার পর আমরা ওই যে লেখাটা কপি করছিলাম এটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমি এটা পাবলিশ দিই, পাবলিশ দিলে যে পাবলিশে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এটা পাবলিশিং হচ্ছে। ব্যাস পাবলিশিং হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এই যে এটা আমি যেটা করলাম, এখন এই পেজটা আমাদের এই যে তৈরি হয়ে যাচ্ছে। ব্যাস এটা পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে যে ভিউ পেজ, বা যেখান থেকে আমি যদি ভিউ পেজে এখানে আমাদের ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে পেজটা দেখতে পারবো, এই যে র্যাঙ্ক ম্যাথ নামে এই যে পেজটা আমি তৈরি করলাম, এটার মধ্যে এই যে আমাদের যে সাইড ম্যাপ গুলা দেখো আমি এখানে দেখতে পারতেছি। এখন আমাদের ওয়েবসাইটে যে পোস্ট, তারপর পেজ, তারপর প্রোডাক্ট, এই যে এগুলা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন যখন আমাদের কাস্টমার্সরা আমাদের এই যে ওয়েব পেজ, আমাদের যখন আমাদের কাস্টমার্সরা আমাদের যখন সাইড ম্যাপটা তারা দেখবে, তো তখন তারা কিন্তু এই যে এই বিষয়গুলো সব একসাথে দেখতে পারবে। আমাদের ওয়েবসাইটে যত পোস্ট গুলা, পেজ গুলা, তারপর প্রোডাক্ট গুলা, তখন তারা যেটার মধ্যে ক্লিক করবে তারা সেই প্রোডাক্টটা, সেই পেজটা, সেই পোস্টটা দেখতে পারবে। এখন এটাই হচ্ছে মূলত এই যে এই কাজটা করে। তারপর আমরা এটা দেখলাম যে কিভাবে এই বিষয়টা করতে হয়। আমি এই প্লাগইনসটার মাধ্যমে দেখলাম WP আমাদের কি, আমরা কি প্লাগইনস গুলো দিয়ে আমি কাজটা দেখলাম, WP সাইড ম্যাপ পেজ আর র্যাঙ্ক ম্যাথ, এই দুইটা প্লাগইনস দিয়ে আমি কাজটা দেখলাম। এখন আমরা আরেকটা প্লাগইনস আছে কি, এটার নাম হচ্ছে সিম্পল সাইড ম্যাপ। এখন এটা দিয়ে কাজটা দেখার জন্য আমি যদি আমাদের এই যে আমাদের এইটা আসে, আমরা আমাদের এই যে এখানে আমরা আসলাম, আমাদের ওয়েবসাইটে এখানে আমরা আসবো। ব্যাস এখন আমরা যখন এখানে ক্লিক করবো, ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা এখানে কি কোথায় চলে আসবো, এটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে যে আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর আমরা নিচ দিকে আসবো, আসার পর আবার আমাদের এই যে প্লাগইনস অপশন আমরা আসতে হবে। আসার পর আবার আমি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবো। বাস অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর এরপর আমাদের এখানে আসার পর কি করতে হবে, আমরা প্লাগইনস অ্যাড করার জন্য আমি প্লাগইনসে এই যে আমরা সাইড ম্যাপ লিখবো, এখানে সাইড ম্যাপ লিখলে সাইড ম্যাপ এই নামে আমাদের যত প্লাগইনস গুলো সেগুলো এখানে চলে আসবে। টাকাটা লেখার পরে সাইড ম্যাপ এই নামে প্লাগইনস গুলো এখানে চলে আসবে। তা আমি চাইলে এখানে সাইড ম্যাপ লিখলেও চলে আসছে, এই যে চলে আসছে। আমি সিম্পল সাইড ম্যাপ লিখি তাহলে আসবে। এই সাইড ম্যাপ লিখলে এই যে প্লাগইনসটা চলে আসছে, এটা আমাদের ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করতে হবে। ব্যাস এটা ইনস্টলিং হচ্ছে, আমি ওয়েট করি। ব্যাস এই যে আমাদের প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এখন আমাদের প্লাগইনসটা এই যে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করবো আমরা। ব্যাস প্লাগইনসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পর এখন আমাদের এই যে আমরা প্লাগইনসটা এখানে আমরা অ্যাড করলাম, এটা অ্যাড করার পর এখন আমরা এই যে এখন আমরা যদি আমাদের এই যে প্লাগইনসটা আমরা অ্যাড করলাম সাইড ম্যাপ নামে, এখন এই প্লাগইনসটা আমরা এখন কাজটা করার জন্য আমি কোথায় আসবো, এই যে আমরা যদি এই যে আমরা কোথায় আসবো, আমরা প্লাগইনস অপশনে আসবো। যে প্লাগইনস অপশনটা কোন জায়গায়, প্লাগইনস অপশনে ক্লিক করবো আমরা। ক্লিক করলে এখন আমরা যে প্লাগইনসটা আমরা এখানে অ্যাড করলাম, আমরা দেখবো কিন্তু প্লাগইনসটা এখানে চলে আসছে। আমরা যদি একটু খুঁজলে দেখতে পারবো এই যে আমাদের এই যে সিম্পল সাইড ম্যাপ, এই যে প্লাগইনসটা চলে আসছে। ব্যাস এই যে চলে আসছে, এখানে চলে আসছে যে আমাদের এই যে নিচেও কিন্তু চলে আসছে, এই সাইড ম্যাপ নামে প্লাগইনসটা চলে আসছে। এখন যে আমরা আমাদের এই যে এখানে আমরা উপরে ক্লিক করি, ক্লিক করার পরে যেগুলো আমি চাইলে এখন কাজটা আমি করতে পারি। এখন আমরা এটা আমাদের এই যে এখন বিষয়টা আমাদের করার জন্য এই যে আমার যে প্লাগইনসটা আমি দেখতে পাচ্ছি না চলে আসছে কিন্তু। তো এখন কাজটা করার জন্য আমাদের একটা পেজ অ্যাড করতে হবে। আমি পেজে আসার পর আমি এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে একটা পেজ অ্যাড করব।
ব্যাস অ্যাড নিউ পেজে ক্লিক করার পর এখন আমাদের পেজ অ্যাড করবো। পেজের নাম কি থাকবে, তার আমি এখানে নাম দিলাম কি টেস্ট পেজ নাম দিলাম, তোমার পেজের নাম দিবে। তারপর আমি এখানে আমরা এই যে অ্যাড ব্লগ বা এই যে এখানে আসার পর আমি লিখবো কি, আমি লিখবো আমরা সিম্পল লিখবো। সিম্পল লিখলে কিন্তু যেখানে চলে আসছে এগুলা। এখন এখানে আমরা যখন সিম্পল লিখলাম এই যে সিম্পল সাইড ম্যাপ গ্রুপ এগুলো চলে আসলো। এখন এই যে এগুলো আসছে কেন, কারণ আমরা যেহেতু এই যে প্লাগইনসটা আমরা যেহেতু এখানে ইনস্টল করছি সেক্ষেত্রে এই যে বিষয়গুলো এখানে চলে আসছে। এখন যদি আমরা আমাদের এখানে এই যে যদি আমরা প্লাগইনসটা ইনস্টল করা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এই যে অডিও এই যে এই ইটা কিন্তু এখানে আসতো। এখন আমরা যেহেতু এই যে আসছে, এখন আমরা যেটার উপর কাজটা রাখলে কিন্তু এই আমরা যেটার উপর কাজটা রাখবো সেটা আমি এখানে অ্যাড করলে এই ইটা আমরা অ্যাড করলে এই যে উইজেটটা অ্যাড করলে কেমন দেখাবে, যেখানে কিন্তু দেখায়। এখন আমরা যদি এখানে ক্লিক করলে কিন্তু এই যে এটা এই সিম্পল সাইড ম্যাপ নামে এই যে এইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে যে এরকম বিষয়গুলো দেখাচ্ছে না, দেখাচ্ছে কিন্তু। এখন আমাদের কি করতে হবে, পেজের মধ্যে যখন বিষয়গুলো আমি করলাম এই পেজটা আমাদের পাবলিশ করতে হবে। ব্যাস এই যে পেজটা পাবলিশিং হচ্ছে, বাস এই আমাদের এটা কিন্তু আমাদের পাবলিশ হচ্ছে। তো এটা আমাদের পাবলিশ হয়ে গেলে কিন্তু এই যে বিষয়টা হয়ে গেল। বাস হওয়ার পর এখন আমি যদি ভিউ পেজে যে ক্লিক করলে কিন্তু আমরা এই পেজটা দেখতে পারবো। ব্যাস এই আমরা কিন্তু এই পেজটা এখানে এই দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু। কারণ আমি এভাবে বিষয়টা করা ছাড়াও যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলে যদি আমরা এখানে আসার পর আমি যদি এদিক থেকে আমরা এই যে লেখা সার্চ দিই কি, এটা আমাদের ওয়েবসাইটের নামের পাশে যদি আমি এখানে লিখি কি টেস্ট পেজ লেখা, আমি সার্চ দিই আমাদের পেজের নাম লেখা, ব্যাস টেস্ট পেজ লেখার পর কিন্তু যে পেজের মধ্যে এই যে বিষয়গুলো আমরা করলাম এই চলে আসছে কিন্তু। আমি তোমাদের যে প্লাগইনসের মাধ্যমে কাজগুলো HTML সাইড ম্যাপ তৈরি করার কাজগুলো দেখাইলাম, আমি তোমাদের বলবো যে WP সাইড ম্যাপ পেজ আর র্যাঙ্ক ম্যাপ এই দুইটা প্লাগইনস দিয়ে কাজটা করতে। কারণ এই দুইটা প্লাগইনস দিয়ে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে কাজটা করতে, কারণ এই দুইটা প্লাগইনস দিয়ে যখন আমি কাজটা করি এই দেখো আমাদের কিন্তু এই যে পেজ, তারপরে পোস্ট, তারপরে কি প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে বিষয়গুলো সব বিষয়গুলো চলে আসে। কিন্তু আমরা যখন এই সিম্পল সাইড ম্যাপ প্লাগইনসটা দিয়ে করি এখন দেখো কিন্তু এই যে আমাদের শুধু পেজ আসছে, আমাদের যেই ওই যে এই যে প্রোডাক্ট, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি, পোস্ট এগুলো কিন্তু আমাদের আসে না। এখন শুধু আমাদের এই পেজগুলো এখানে শুধু চলে আসছে। তো এই প্লাগইনস দিয়ে করলে কিন্তু সব বিষয়গুলো এখানে আসে না। সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যে ওই প্লাগইনগুলো দিয়ে ওই যে দুইটা প্লাগইন আমি তোমাদের আগে দেখাইছিলাম সেই প্লাগইনসগুলো দিয়ে তোমরা কাজটা করতে। এখন এটা আমরা দেখলাম যে কি আমরা কিভাবে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের মধ্যে HTML আমাদের সাইড ম্যাপ আমরা অ্যাড করতে পারি। ব্যাস HTML সাইড ম্যাপটা অ্যাড করার পরে এরপর এখন আমরা আমাদের দেখবো কিভাবে আমরা XML সাইড ম্যাপের বিষয়টা আমরা করতে পারি, কাজটা করতে পারি। তো এখন এই বিষয়টা দেখার জন্য এখন আমরা যে XML সাইড ম্যাপ দ্বারা আমি কাজটা দেখবো, তো প্রথমে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা আসি। এখানে আসার পর আমরা এই যে আমরা কোথায় আসবো, আমাদের প্লাগইনস অপশনে আসার পর আমি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবো। এখন এটা আমরা লিখ দেই, ব্যাস অ্যাড নিউ প্লাগইনস এখানে আসার পরে এখন আমরা এদিকে আসার পর আমি কোথায় আসবো, এই যে আমরা সার্চ প্লাগইনস এখানে আসার পর আমি এখানে আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ নামে এই প্লাগইনসটা আমার কি করতে হবে, র্যাঙ্ক ম্যাথ নামে এই প্লাগইনসটা আমার অ্যাড করতে হবে। এখন র্যাঙ্ক ম্যাথ লেখা সার্চ দেওয়ার পর কিন্তু আমরা এই যে এই র্যাঙ্ক ম্যাথ লেখা যখন আমি সার্চ দিলাম, সার্চ দিলে কিন্তু র্যাঙ্ক ম্যাথ নামে এই যে প্লাগইনসটা চলে আসতো। দেখো আমার কিন্তু এটা আগে ইনস্টল করা আসিল। এখন এই যে আমি তো তোমাদের দেখাইছিলাম যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা কিন্তু আগে ইনস্টল করা আমাদের আসিল। এখন যেহেতু এটা আগে ইনস্টল করা আসছে, তখন এটা দিয়ে কাজটা করার জন্য আমি এই যে আমরা নিজ দিকে আসি, আসার পরে যে আমাদের যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা দিয়ে আমি এই যে ইনস্টল করা থাকলে কিন্তু এই যে র্যাঙ্ক ম্যাথ এসিও, তারপরে এই যে সাইড ম্যাপ সেটিংস এখানে ক্লিক করে আমাদের এটা ওপেন করতে হবে। এটা আমি ক্লোজ করে দিই। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে এখন যখন আমি বিষয়টা করলাম এ দেখা এখন কিন্তু আমাদের ওপেন হয়ে গেল না, ওপেন হয়ে গেল আমাদের প্লাগইনসটা। এখন আমাদের এর মধ্যে আসার পরে এরপরে এখন আমাদের কাজটা করতে হবে। এখন যখন আমি প্লাগইনস এখানে আসলাম, আসার পরে এরপর আমার এখানে আসার পরে এখন আমরা বিষয়টা করার জন্য যেহেতু আমি XML আমরা সাইড ম্যাপ তৈরি করবো, তো এখন XML সাইড ম্যাপের মধ্যে এই যে আমি যখন আমাদের ওয়েবসাইটে আসার পরে এই যে আমরা এদিকে আমরা সাইড ম্যাপ লিখি, সাইড ম্যাপ এই যে আমরা যখন লিখি যে কি লিখবো আমরা সাইড ম্যাপ ডট XML লিখলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে XML সাইড ম্যাপটা এ দেখো চলে আসে কিন্তু। এখন যে আমাদের ওয়েবসাইটে যে XML সাইড ম্যাপটা চলে আসে না, এখন এটা আসার পর কিন্তু এখন আমি যদি একটু এটা জুমটা বড় করি তোমাদের তাহলে সুবিধার্থে, এখন আমি বড় করলে কিন্তু এখন দেখো এর সাইড ম্যাপটা চলে আসে না। এখন আসার পর কিন্তু এর মধ্যে দেখো এই যে পোস্ট, পেজ, প্রোডাক্ট, ক্যাটাগরি যে অনেক বিষয়গুলো আসে না, আমাদের ওয়েবসাইটে যত URL সবগুলো চলে আসে। এখন এই পোস্ট, পেজ, ক্যাটাগরি যেটার মধ্যে ক্লিক করবো সেটা কিন্তু শো করবে এখানে। তো এখন আমাদের এই যে ওয়েবসাইট URL গুলো চলে আসে কিন্তু এই যে পোস্ট, পেজ, প্রোডাক্ট, ক্যাটাগরি। এখন আমরা এর মধ্যে থেকে ধর আমরা আমাদের এখন কি করব, যে এর মধ্যে থেকে ধর আমরা পোস্ট আর পেজ এই দুটো জানি এখান থেকে চলে যায়, এই দুটা যেহেতু আমরা এই সাইড ম্যাপের মধ্যে আমরা কাজটা করবো। তো এখন ধরো আমি চাই কি করতে যে পোস্ট আর পেজ
এই দুইটা আমরা কি চলে যাক, এই দুইটা ইউআরএল ধরে এখান থেকে যেন চলে যাক। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা যে প্লাগইনসটা এখানে র্যাঙ্ক ম্যাথ এসইউ নামে এই যে প্লাগইনসটা এখানে আমরা এই যে এটা আমরা এই জায়গায় আসবো, আসার পর এখন ধরে আমরা এই যে পোস্টের মধ্যে যদি আমরা এখানে ক্লিক করি, তারপর ইনক্লুড ইন সাইড ম্যাপ এটা আমি এখানে আমরা এটা অফ করে দিই, অপশনটা অন করা থাকে, এগুলা অফ করে দিয়ে আমরা যদি সেভ চেঞ্জ দিই, এখন সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা এখন যদি আমরা এই যে আমাদের সাইড ম্যাপে আসার পর এটা আমি ডিলিট দিই, ডিলিট দিলে কিন্তু আমাদের দেখো এই যে পোস্ট ওই আমাদের ইউআরএলটা কিন্তু চলে গেছে। আবার যদি আমরা এখানে আসি, আসার পর আবার আমি পেজের মধ্যে আসি, এখন এই যে আমাদের এখানে যদি ইনক্লুড ইন সাইড ম্যাপ দেই, দেওয়ার পর আমি সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু এখানে যে পেজের যে ইউআরএলটা আমাদের সাইড ম্যাপের মধ্যে এটা কিন্তু চলে যাবে, এই যে রিলোড দিয়ে যে পেজ যেটা এই চলে যাবে, কিন্তু চলে গেছে। এখন আর 4টা আছে শুধু। এখন আবার যদি আমরা এগুলো আমাদের নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আবার যদি আমি এই জায়গায় আসার পরে যে আমাদের ইনক্লুড ইন সাইড ম্যাপ এই যে আমার যদি যে পেজ এটা আমি অন করে দিই, তারপর আমরা এই যে পেজ অন করে দিলাম, তারপর আমি ধরো পোস্ট আবার এখানে আসার পর ধরো এটাও আমি এই যে অন করে দিলাম অপশনটা। এখন যদি আমি সেভ চেঞ্জ দিই, এই যে পোস্ট পেজ এই দুটো আমাদের দ্বারা অন করে দিলাম আমরা। করার পর এখন যদি আমরা আমাদের এই সেভেন সাইড ম্যাপে আসার পর আমরা একটা ডিলিট দিই, ডিলিট দিলে এই দেখো আমাদের কিন্তু পেজ পোস্ট এই দেখো দুইটা একসাথে কিন্তু চলে আসছে, এই দেখো দুইটা একসাথে চলে আসছে না, এই দুইটা ইউআরএল কিন্তু আবার একসাথে চলে আসছে। এখন দেখো আমাদের যদি আমরা একটু দেখি 1 2 3 4 5 6 এখানে 6টা ইউআরএল এখানে আছে না। এখন ধরো আমি যদি কি করে দেই, এই যে আমি যদি একটু র্যাঙ্ক ম্যাথ এই যে প্লাগইনসটা এটা ধরো আমি কি করে দেই, প্লাগইনস অপশন কোন জায়গায়, আমি প্লাগইনস অপশনে আসার পর এটা ইনস্টল প্লাগইনসে আসি। বাস আসার পর এখন আমাদের এখান থেকে যে আমাদের যেই প্লাগইনসটা আছে র্যাঙ্ক ম্যাথের, এখন ধরো প্লাগইনসটা যদি আমি ডিএক্টিভ করে দেই, এটা যদি আমি ডিএক্টিভ করে দিই প্লাগইনসটা, বাস প্লাগইনসটা ডিএক্টিভ করে দিলে এখন যদি আমরা এখানে আসার পর আমরা এক্সএমএল সাইড ম্যাপে আসার পর রিলোড দেই, বাস রিলোড দিলে দেখা এখন আমাদের আরো বেশি চলে আসছে। দেখো এখন কিন্তু সাইড ম্যাপে আরো বেশি চলে আসছে না, আরেকটা কিন্তু ইউআরএল এখানে বেড়ে গেছে। এখন কেন, কারণ আমরা যখন এই প্লাগইনসটা আমরা এখানে কি করি, যখন আমি এখানে এটা আমাদের ইনস্টল করা অ্যাক্টিভ করি, তখন কিন্তু আমরা আমাদের এখানে ওই জায়গায় আমরা যে বিষয়গুলো আমরা অন করে দিই, যে তোমাদের দেখাইলাম এই যে র্যাঙ্ক ম্যাথ এর ক্ষেত্রে আমি যে বিষয়গুলো অন করে দিই, সেই বিষয়গুলো কিন্তু সেই ইউআরএল গুলো শুধু এখানে চলে আসে, বাকিগুলো কিন্তু এখানে থাকে না, যেগুলো আমরা অফ করা থাকি। আর যখন আমি এই প্লাগইনসটা যখন আমি ডিরেক্টিভি করে দিলাম, এখন কিন্তু আমাদের এখানে কিন্তু এই প্লাগইনসটার মধ্যে আমি কোনো বিষয় তো আমাদের এখন আর করতে পারবো না ডিরেক্টিভ করে দিলে, সেক্ষেত্রে দেখা যে সব ইউআরএল গুলো কিন্তু এখানে চলে আসছে। আবার যদি আমি এই বিষয়টা আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করে দিই, এই যে অ্যাক্টিভ করে দিলাম আমরা, বাস অ্যাক্টিভ করে দিলাম আমরা। এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এখন দেখো যে চলে গেছে না, কিছু বিষয় কিন্তু কিছু ইউআরএল চলে গেছে, কারণ এখানে প্লাগইনসের মধ্যে যেভাবে সেট করা আছে সেভাবে কিন্তু বিষয়গুলো এখানে থাকবে। তো এটা হচ্ছে মূলত বিষয়টা করে। এখন এটা আমি দেখলাম, দেখার পর তারপর আমি এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা দিয়ে কাজটা করা ছাড়াও আমি আবার অ্যাড নিউ প্লাগইনসে আসি, আসলে কিন্তু আমাদের আরেকটা প্লাগইনস আছে। ওই প্লাগইনসটার নাম কি, এখন এই যেটা দেখা যাচ্ছে সার্চ প্লাগইনস নামটা সার্চ করতে হবে। এখানে আসার পর আমরা প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে যে ইয়োস্ট এসইউ, এই যে ইয়োস্ট এসইউ এই লেখাটা আমি এখানে লিখলাম। ব্যাস ইয়োস্ট এসইউ লেখার পরে এই যে ইয়োস্ট এসইউ নামে যে প্লাগইনসটা সেই প্লাগইনগুলো এখানে চলে আসলো। ব্যাস এই যে চলে আসলো না, চলে আসলো কিন্তু ইয়োস্ট এসইউ নামে প্লাগইনসগুলো আসার পরে এই যে আমাদের যে প্লাগইনসটা এখন এটা কিন্তু আমার এই যে ইনস্টলার অপশন নাই, কারণ এটা আমার ইনস্টল অলরেডি করা আছে। এখন সেক্ষেত্রে এখানে কিন্তু ইনস্টলার অপশনটা আমি দেখতে পারতেছি না। এখন সেক্ষেত্রে এখন যেটা যে অলরেডি এখানে ইনস্টল করা আছে, এখন আমি যে নিচ দিকে আসি, আসার পরে যে ইয়োস্ট এসইউ নামে এই যে প্লাগইনসটা আমি দেখতে পারতেছি। এখন আমরা এই যে প্লাগইনসটার মধ্যে আসি, এখন এই প্লাগইনসটা দিয়ে আমি চাইলে সেম কাজটা করতে পারি। এখন এই প্লাগইনসের মধ্যে আমি যদি ডাইরেক্ট ক্লিক করি, ব্যাস প্লাগইনসটার মধ্যে আমি ক্লিক করার পর কিন্তু যে এরকম চলে আসলো। ব্যাস আসার পর এখন কিন্তু আমাদের এই যে এখন আমাদের অপশনগুলো আনার জন্য আমি নিচ দিকে আসবো, তারপরে প্লাগইনসটা আসার পর আমি সেটিংসে ক্লিক করবো। ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু এখন যে অপশনগুলো চলে আসলো। ব্যাস আসার পরে এরপর আমি এখন নিচ দিকে আসবো, আসলে কিন্তু সেটিংস অপশনের মধ্যে এই যে বিভিন্ন বিষয় কিন্তু এখানে আসছে। এখন এর মধ্যে আমি নিচ দিকে আসবো, আমি দেখবো এক্সএমএল সাইড ম্যাপের অপশনটা কোন জায়গায়, এই যে দেখো এক্সএমএল সাইড ম্যাপ এই যে অপশনটা আছে না, এখন এক্সএমএল সাইড ম্যাপ অপশনটা কিন্তু এখানে আছে। এখন এই যে এক্সএমএল সাইড ম্যাপ যে অপশনটা এখানে আমি দেখতে পারতেছি, এখন এখান থেকে কিন্তু এই এক্সএমএল সাইড ম্যাপের মধ্যে এখন কিন্তু এটা ইনেবল ফিচার এটা আমাদের অন করা আছে বলে কিন্তু এই সাইড ম্যাপের মধ্যে ইউআরএল গুলো এখানে দেখাচ্ছে, সাইড ম্যাপটা দেখাচ্ছে এক্সএমএল সাইড ম্যাপটা। এখন যেটা আমরা অফ করে দিই, এখন যদি আমরা এটা সেভ চেঞ্জ দেই, যে এক্সএমএল সাইড ম্যাপ এটা আমি এটা অফ করে দিয়ে সেভ চেঞ্জ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখবো কিন্তু আমাদের এক্সএমএল সাইড ম্যাপটা এখানে আর শো করছে না। এখন যদি আমরা যে রিলোড দিলাম, এখন কিন্তু আর এক্সএমএল সাইড ম্যাপ শো করতেছে, এখানে শো করতেছে না। কিন্তু এখন আমাদের এখানে কিরকম দেখাচ্ছে যে আমাদের 404 ও দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড, এই যে এরকম দেখাচ্ছে না, কারণ আমাদের কিন্তু এখানে আমাদের এই যে এক্সএমএল এই যে আমরা যেহেতু এটা আমাদের অফ করে দিছি, এখন আমাদের এক্সএমএল সাইড ম্যাপটা আর এখানে নাই। আবার এটা আমি অন করে দিই, অন করে দেওয়ার পর আবার আমাদের এটা এই যে সেভ চেঞ্জ দিতে হবে।
দেওয়ার পর এখন যদি আমরা আবার এখানে আশেপাশে জিরো দিই, জিরো দিলে কিন্তু এখন আমরা এখান থেকে এই যে দেখি কিন্তু এক্সএমএল সাইড ম্যাপ যেখানে কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এই যে এক্সএমএল সাইড ম্যাপ চলে আসলো কিন্তু ব্যাস এটা কিন্তু আমি দেখতে পারতেছি এই বিষয়টা। ব্যাস এটাই হচ্ছে মূলত এই যে কাজটা করে, যে দেখো এক্সএমএল সাইড ম্যাপ, এটা কিন্তু সাইড ম্যাপটা আবার চলে আসলো। এখন কিন্তু আমরা আমাদের এক্সএমএল সাইড ম্যাপ বিষয়টা দেখার পরে এখন যদি আমরা চাই যে আমাদের র্যাঙ্ক ম্যাথের মতো যদি আমরা বিষয়টা চাই যে এখানে কাস্টমাইজ করতে, যে আমরা কোনটা রাখবো না, এর আগে আমাদের কাজটা করার আগে আমাদের কি করতে হবে, যে আমি যদি এই যে প্লাগইনস অপশনে আসি, প্লাগইনস অপশনে আসার পর কি করতে হবে, র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনসটা আছে এটা আমাদের প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখন আমি নিজে দিকে আসি, আসার পর এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। এখন কিন্তু আমাদের কাজটা হবে। ব্যাস এখন এটা করার পর এখন যে আমরা আমাদের এই যে নিজ দিকে আসার পর ইউএসটিএসইউ সেটিংস, এখন এখানে আমরা আসলাম, আসার পর এখন যদি আমরা আমাদের দিকে আসি, আসার পরে যে আমরা এদিক থেকে আমরা কোনটা রাখবো না আমি চেলে করতে পারি। এখন দেখো যে আমাদের এই এক্সএমএল সাইড ম্যাপের মধ্যে কিন্তু যে এই সব বিষয়গুলো আছে না, এখন এর মধ্যে আমি ধরো আমি কোনটা আমি প্রোডাক্টের মধ্যে আসলাম, তো এটা আমি হাইড করে দিয়ে সেভ চেঞ্জ দিলাম। এখন এটা কিন্তু আমাদের ধরো এটা হাইড করে দিয়ে সেভ চেঞ্জ দিলে চলে যাবে, এটা হাইড হয়ে গেল। তারপর আবার আমি এটা এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে এখানে আসলে এটা ধরো আমি এখানে আমরা এটা যে আমাদের অফ করে দিলাম, মানে এটা আমাদের অফ করে দেওয়ার পর আমি সেভ চেঞ্জ দিলে কিন্তু এটা আমরা দেখবো হাইড হয়ে গেছে। এগুলো দেওয়ার পর এখন আমরা এদিকে আসার পর আমি রিলোড দিই, রিলোড দিলে দেখো চলে গেছে না। এখন দেখো এই যে আমাদের যে প্রোডাক্ট, এই যে উপরে একটা প্রোডাক্ট ছিল না, আবার এই যে ক্যাটাগরি ছিল না, নিচে চলে গেছে কিন্তু। আবার যদি আমরা এখানে আসি, আসার পর আমরা ধরো এটা আমরা ধরো সেভ চেঞ্জ করে দিলাম। এই ক্যাটাগরিটা যেটা আছে যে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা ধরো আমি অন করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। আবার আমি ধরো এখানে আসার পর যদি আমরা কোন জায়গায় আসবো, এই আমি আবার এই যে প্রোডাক্টের মধ্যে আসি, এটাও কিন্তু আমি হাইড করছিলাম, এটাও ধর আমি এখানে অন করে দিলাম, এটাও কিন্তু চলে আসবে। ব্যাস এখন ধর এটা আমরা সেভ চেঞ্জ দিলাম। এখন যে আমরা এখানে আসার পর আমি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু দেখো আমার কিন্তু আবার চলে আসছে না। এই দেখো আমাদের এই যে প্রোডাক্ট তারপর ক্যাটাগরি চলে আসছে আবার। তো এটাই হচ্ছে বিষয়টা, এই কাজটা করে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা যে এই এক্সএমএল সাইন ম্যাপের বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তো এটাই কিন্তু হচ্ছে বিষয়টা কাজটা করে। তো আমরা এটা দেখলাম। এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা এই HTML আর XML সাইড ম্যাপ আমরা তৈরি করতে পারি। এখন এটা দেখার পর এখন আমরা বিষয়টা কিন্তু আমরা অটোমেটিকলি দেখলাম। এখন আমরা এই সেম বিষয়টা আমরা একটু ম্যানুয়ালি ভাবে কাজটা দেখবো। এখন এটা ম্যানুয়ালি ভাবে বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের কি করবো, আমাদের এই সাইড ম্যাপটা আমাদের ম্যানুয়ালি ভাবে করার জন্য আমাদের সাইড ম্যাপটা জেনারেট করে নিতে হবে। এখন এটা জেনারেট করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের কি করবো, এটা জেনারেট করার জন্য আমাদের ধরো এটা আমি একটু আমাদের ছোট করে নেই, ব্যাস একটা ছোট করে নিলাম। ব্যাস এখন ছোট করার পর এখন আমাদের বিষয়টা জেনারেট করার জন্য আমি যদি আমাদের একটু গুগলে আসার পরে আমি এখান থেকে সার্চ দিই যে সাইড ম্যাপ জেনারেটর লেখা, আমি যদি সার্চ দিলাম, দেওয়ার পর এখন আমি এই যে এক্সএমএল সাইড ম্যাপ জেনারেটর এখানে আমি আসবো। আসার পর আমি এখানে সাইড ম্যাপ জেনারেট করতে হবে। এখন এটা করার জন্য আমাদের যে ওয়েবসাইট ইউআরএল, আমাদের ওয়েবসাইটের প্রথম যে ইউআরএলটা এটা দিতে হবে। তো এখন আমার এই ওয়েবসাইট ইউআরএলটা কি, এই যে আমার যে ওয়েবসাইট ইউআরএলটা এই যে এইটুকু ইউআরএলটুকু দিতে হবে। তো এখন আমাদের ওয়েবসাইটের মেন ইউআরএলটা এটা আমি দিলাম, ব্যাস এখন পেস্ট করে দিলাম, ওয়েবসাইট ইউআরএলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে কি হবে, যে আমার কিন্তু এখানে যেই সাইড ম্যাপটা থাকবে এটা কিন্তু আমাদের এখানে জেনারেট হবে। তো এখন আমরা যখন এটা স্টার্ট দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের এই যে সাইড ম্যাপটা এটা কিন্তু আমাদের এখানে জেনারেট হচ্ছে। তো এখন এই যে আমাদের কিন্তু এই সাইড ম্যাপটা এই যে এখানে জেনারেট হচ্ছে। এখন আমাদের জেনারেট হতে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করবো। আমাদের একটু সময় নেবে জেনারেট হতে। এখন যে আমরা আমাদের বিষয়টা এই যে আমরা যে বলতেছি যে আমরা জেনারেট করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেট করার সময় আমাদের যে ওয়েবসাইট থাকবে, এখন আমাদের যেটা সাইড ম্যাপটা আমরা এখানে জেনারেট করবো, এর আগে আমাদের যদি এই ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলা এগুলো যদি আমাদের ওয়েবসাইটের যে পেজ পোস্ট যে কন্টেন্ট গুলা এগুলো যদি আমাদের মানে অল্প কন্টেন্ট হয়, ওয়েবসাইটের মধ্যে বেশি কন্টেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের যে জেনারেটটা কিন্তু সাইড ম্যাপটা যে জেনারেট হবে এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওয়েবসাইটের মধ্যে যদি আমাদের বেশি কন্টেন্ট থাকে তাহলে আমাদের একটু জেনারেট একটু আমাদের সময় নেবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করতে থাকি। এক মিনিটে আমাদের যে একটু ওয়েট করার পর কিন্তু অনেকটুকু কিন্তু হয়ে গেছে, তারপর আমাদের আরেকটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আমাদের পুরোটা হয়ে যাবে। তো আমরা আরেকটু ওয়েট করি, আমাদের একটু ওয়েট করলে বিষয়টা হয়ে যায়। আমাদের এই যে ওয়েট করতেছি, আমরা একটু ওয়েট করতে করতে এখন দেখো এই যে আমাদের একবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমাদের এই যে বিষয়টা কিন্তু এখানে এই যে হয়ে যাবে, এটা আমাদের একটু ওয়েট করতে হবে। এখন কিন্তু একটু ওয়েট করার বিষয়টা কিন্তু আমাদের এখানে হয়ে গেল, এই সাইড ম্যাপটা জেনারেট কিন্তু হয়ে গেল। বাস হওয়ার পর এখন আমরা আমাদের এই যে ভিউ সাইড ম্যাপ ডিটেলস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের এই যে ডাউনলোড ইউর সাইড ম্যাপ
ফাইল, এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের সাইড ম্যাপের ফাইলটা আমরা ডাউনলোড করলাম। ব্যাস করার পর এখন যেটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার সাথে সাথে আমাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই সাইড ম্যাপটা চলে আসলো কিন্তু এখানে। ব্যাস আসার পরে এরপর আমরা আমাদের এই জায়গায় আমরা এখানে সাইড ম্যাপটা যখন আমাদের সেটা ডাউনলোড হয়ে গেল, হওয়ার পরে এরপর আমরা আমাদের কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সাইড ম্যাপটা ডাউনলোড হওয়ার পরে এখন আমরা আমাদের এখানে আমাদের কি করতে হবে, যে রুট ফোল্ডার সি প্যানেল, যে আমাদের ওয়েবসাইটের সি প্যানেলের রুট ফোল্ডারে গিয়ে আমাদের যে বিষয়টা করতে হবে। এখন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, এখন আমরা এই ওয়েবসাইটে আমরা এই যে নামের পাশে আমরা আমাদের লিখবো কি সি প্যানেল লিখবো। লেখার পর আমরা আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে ঢুকবো। ব্যাস এখন আমরা যখন এটা লিখলে আমাদের ওয়েবসাইটে আমাদের সি প্যানেলে যেখানে চলে আসলাম, এখন আমাদের যে সি প্যানেলের আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে ইউজার নেম দিতে হবে। এখন আমরা এখান থেকে আমাদের এটা ইউজার নেম দেই। ব্যাস এখন আমাদের এটা আমাদের যে ওয়েবসাইটে সি প্যানেলে JOSIMONL, ব্যাস এটা আমি দিলাম। তারপর আমাদের ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে। এখন আমাদের এই ওয়েবসাইটের আমাদের যে এই সি প্যানেলের যে পাসওয়ার্ডটা সেটা আমরা এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যে আমাদের যে সি প্যানেলের পাসওয়ার্ডটা আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের এই লগইনে ক্লিক করব। ব্যাস ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ব্যাস এখন কিন্তু আমরা আমাদের সি প্যানেলে আমরা লগ ইন করে ফেললাম। ব্যাস করার পর এখন আমরা নিচ দিকে আসবো। আসার পর এখন আমরা এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচ দিকে আসার পর এই যে আমাদের পাবলিক HTML এই পাবলিক HTMLটাকে কিন্তু রুট ফোল্ডার বলা হয়েছে। তো এখন আমরা পাবলিক HTML এখানে আসলাম। আসার পর এখন আমাদের এখানে আমাদের এই যে আমরা আপলোডে ক্লিক করে এটা আপলোড করতে হবে। আপলোডে আসার পর আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের ডাউনলোড ফোল্ডারে আসবো। আসার পর আমরা এই যে সাইড ম্যাপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের যে ফাইলটা যেটা আমরা জেনারেট করে ডাউনলোড করছিলাম, এই ফাইলটা আমরা ওপেন করে দিব। এখন চাইলে আমি সিলেক্ট ফাইলে দেখা দিতে পারবো, এটা আমি আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছাড়িয়ে দিলেও কিন্তু চলে আসতো। ব্যাস এখন তো আমি এভাবে নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসলে কিন্তু এটা চলে আসলো। এখন এটা কিন্তু এই যে 100% কিন্তু এই যে আমাদের এটা হয়ে গেল। এই যে আমাদের যে এই যে সাইড ম্যাপের বিষয়টা যেখানে আমি আপলোড করলাম 100% হয়ে গেলো। হওয়ার পর এখন যদি আমরা এদিকে আসা রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এখন আমরা আমাদের যে রুট ফোল্ডার বা এই যে পাবলিক HTML আসলাম। আসার পর এই যে আমার যেটা আমি করলাম এই যে সাইড ম্যাপ .xml এই যে এটা কিন্তু এখানে চলে আসলো এই যে ফাইলটা। ব্যাস এখন আমাদের এটা যখন এটা আমাদের এখানে চলে আসলো, ব্যাস আসার পর এখন যদি আমরা এটা যখন আসলো, ব্যাস এখন কিন্তু এটা আমরা তাহলে কি করলাম, এখানে নিয়ে আসলাম। ব্যাস এই যে আমরা সাইড ম্যাপ .xml ব্যাস ফাইলটা নিয়ে আসার পর কিন্তু তাহলে আমাদের এখানে বিষয়টা এখানে হয়ে গেল। এখন এভাবে কিন্তু আমরা এই যে বিষয়টা করতে পারি। দেখা তো আমরা যে সি প্যানেলের মাধ্যমে এভাবে আমি কাজটা দেখলাম না। এখন এই সেম বিষয়টা তো আমি কি করবো, আমরা একটা প্লাগইনসের মাধ্যমে করবো। তা আমরা যদি সি প্যানেলের কাজটা আমাদের না হয়, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের একটা প্লাগইনস ইনস্টল করার কাজটা আমি করতে পারি। সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের সাইডে আসলাম। আসার পর এখন আমাদের এখান থেকে আমরা কি করতে হবে, এখন আমাদের প্লাগইনসটা ইনস্টল করার জন্য আমরা নিচ দিকে আসার পর প্লাগইনস অপশন এখানে আসবো। বাস প্লাগইনস এখানে আমরা অপশন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে প্লাগইনস অপশন এখানে চলে আসলো। আসার পর এরপর আমাদের এখান থেকে প্লাগইনস অপশন আসার পর এখন আমাদের এই যে আমাদের প্লাগইনসটা আসার পর এখন আমাদের এই যে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করতে হবে। ব্যাস এখানে আমরা অ্যাড নিউ প্লাগইনসে এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমরা এই সার্চ প্লাগইনসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা এখানে সার্চ করতে হবে। এখানে আসার পরে এখানে সার্চ প্লাগইনস আমরা এখানে প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে WP ফাইল। এখন WP ফাইল এই নামটা দিয়ে আমরা যখন এখানে সার্চ করলাম, সার্চ করে WP ফাইল এই আমাদের যে এই নামে যে প্লাগইনসগুলো সেগুলো চলে আসলো। এখানে যে ফাইল ম্যানেজার নামে এই প্লাগইনসটা এখানে আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি দিকে এই যে এখন দেখো এই যে ইয়ার অপশনটা কিন্তু নাই, ইনস্টল করার অপশনটা নাই। আমি প্লাগইনসটা আগে আমার এখানে কি করা ছিল, ইনস্টল করা ছিল। তোমাদের ইনস্টল করা না থাকলে তোমরা করে নিবে। ব্যাস তারপর আমাদের এখন করা থাকার পর নিচ দিকে আসি। তারপরে যে আমাদের WP ফাইল ম্যানেজার এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে এই প্লাগইনসটার মধ্যে। ব্যাস এখানে আমাদের ক্লিক করার পর এরপর আমাদের এখন কিন্তু এই যে এখানে বিষয়টা যে আমাদের যখন ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু WP ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু বিষয়টা চলে আসতো। ব্যাস এখন আমাদের এখানে আসার পরে এরপর আমরা কি করতে হবে, এখন আমরা আমাদের এই যে এই প্লাগইনসটা আমরা এটা আমাদের এখানে যখন আমরা এটা আনলাম, ব্যাস এখানে ক্লিক করার পর আমাদের এই যে ফাইলটা এই যে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই যে আমাদের আপলোড ফাইলসে ক্লিক করব। তারপর আমাদের ফাইলসটা আমরা আমাদের টান দিয়ে আমরা নিয়ে ড্রপ করে আমি ফাইলসটা দিতে পারি, বা আমি যদি এটা আমাদের এখানে ক্লিক করে URLটা আমি পেস্ট করে দিই তাহলে আমরা দিতে পারি, বা আমরা এখান থেকে আমরা আমাদের কোনো ইমেজের বিষয় থাকলে সেটা আমি দিতে পারি এখানে, বা আমি সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করবো নাকি ফাইল সিলেক্ট করবো। তা আমি যেহেতু সিলেক্ট ফাইলে ক্লিক করবো, ক্লিক করে আমি আমার যেহেতু ফাইল তা সেই ক্ষেত্রে আমি ফাইলটা ওপেন করে দিলাম, ফাইলটা সিলেক্ট করে দিলাম। তখন কিন্তু ফাইলটা এখানে চলে আসলো। ব্যাস এখন ফাইলটা এখানে আসার পরে এরপর আমরা এটা কি করবো, আমরা এটাকে আমরা এখানে কাজটা করবো কিনা, ব্যাস ইয়েস দিলাম। দেখো ফাইলটা এখানে কিন্তু চলে আসলো, এই সাইড ম্যাপের ফাইলটা চলে আসলো কিন্তু। ব্যাস এখন এটা আসার পরে এরপর কিন্তু আমরা এইভাবে আমরা প্লাগইনস দ্বারা আমি কাজটা করতে পারি। ব্যাস এখন প্লাগইনস দ্বারা কাজটা করার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়ার্ডপ্রেস না আমাদের যে ওয়েবসাইটটা থাকবে
এখন আমরা ওয়েবসাইটের পাশে আমরা স্ল্যাশ দিয়ে যদি আমি লিখি কি সাইটম্যাপ লিখি, সাইটম্যাপ ডট এইচটিএমএল লিখি, লিখলে কিন্তু সাইটম্যাপ ডট এক্সএমএল এই যে লিখলে কিন্তু আমাদের এই যে এক্সএমএল এই যে এইভাবে কিন্তু এই বিষয়গুলো চলে আসলো না, এই সাইটম্যাপের বিষয়গুলো এগুলো কিন্তু এখানে চলে আসলো। এখন এই যে বিষয়গুলো আসলো এই যে এগুলো কিন্তু আমাদের কোথা থেকে চলে আসছে এক্সএমএল সাইটম্যাপটা। এখন কিন্তু এটা আমাদের এখানে কোন জায়গা থেকে চলে আসছে, আমাদের ওই যে ফাইলটা আমি এখানে দিয়েছিলাম এই যে এই জায়গা থেকে কিন্তু বিষয়টা চলে আসছে সাইটম্যাপটা। এখন যেটা আসছে যখন আমাদের এই যে আমরা যেটা জেনারেট করছিলাম না, জেনারেট করার পর ডাউনলোড করছিলাম না ফাইলটা, এখন ডাউনলোড করার পর এখন আমরা এই বিষয়টা যদি আমরা ফাইলটা একটু এডিট করতে যাই, এখন এই ফাইলটা এডিট করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করতে আমাদের ফাইলটা সরাসরি এই যে ওপেন হয়ে গেছে। কিন্তু এখন এখান থেকে চাইলে কিন্তু আমাদের ফাইলটা আমি এডিট করতে পারবো না। এটা এডিট করার জন্য আমি ফাইলের উপর কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন উইথে আসার পর আমি এই যেটা নোটপ্যাডের ফাইলে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এরপর আমরা যদি এটা চাই এডিট করতে পারি চাই আমরা। এখন আমাদের এখানে এডিট করলে ফাইলটা এডিট হয়ে যাবে। তো এখন এখানে আসার পর এখন ইউআরএল এর মধ্যে এখন আমাদের ওয়েবসাইটে যত বিষয়গুলো আছে সব বিষয়গুলো ইউআরএল কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। এখন এখানে আসার পর প্রথমে আমাদের এলওএ লোক মানে লোকেশন, তো এখন এই যে আমাদের ওয়েবসাইটে যে প্রথমে মেন যে ইউআরএলটা লোকেশনটা এখানে দেখাচ্ছে, তারপরে লাস্ট মডিফাই আমাদের এই যে লাস্ট মোড এটা লাস্ট মডিফাই করা হয়েছে কখন, তারপরে প্রায়োরিটি এখন আমাদের যে ওয়েবসাইটে যে ক্রলার সে আমাদের প্রায়োরিটি দিছে কি আমাদের ওয়েবসাইটে মানে প্রায়োরিটি মানে অগ্রাধিকার দিছে কত যে 1 এক নম্বরে 1.00। এখন যদি প্রায়োরিটির বিষয়টা কিন্তু 1.00 থেকে কিন্তু শুরু হয়, তারপর আমাদের পরবর্তীতে 1.00 থেকে তারপর আস্তে আস্তে কি হয় যে নিচ দিকে আস্তে আস্তে কমতে থাকে। তো এই যে আমাদের তারপরে যে কিন্তু আমাদের এইতে তারপর আমাদের কি এই আমাদের ওয়েবসাইটের মোস্ট পপুলার এই যেই পেজটা আছে এই পেজের ইউআরএলটা এখানে দেখতে পারতেছি আমরা। তারপরে এই পেজটা এটা লাস্ট মডিফাই করা হয়েছে কখন, তারপর এটার প্রায়োরিটি কত এই যে 0.80, তাই আমি বলছি প্রায়োরিটির বিষয়টা 1.00 থেকে শুরু হয় তারপর আস্তে আস্তে কমতে থাকে। তাই আমাদের 0.80 আছে, 0.70 হইতে পারে, 0.50 হইতে পারে, 60 হইতে পারে, এরকম হইতে পারে। এখন আমাদের যে এখন এখানে আমাদের যে 0.80 আছে, এখন আমি এটা নিচ দিকে আসলে কিন্তু 0.80 ছাড়াই দেখো অনেকগুলো কিন্তু 0.80 আছে। আমি এটা ছাড়াও কিন্তু নিচ দিকে আসলে এখন আমার কিন্তু 0.80 পরে 0.64 কিন্তু আছে, 0.64 আছে। আবার আরো নিচ দিকে আসলে আমাদের কত আছে 0.51 আছে, এই যে 0.51 এই যেগুলো কিন্তু আছে। নিচ দিকে আসলে আস্তে আস্তে কমতে থাকে। তো এটাই হচ্ছে আমাদের মূলত এই যে সাইড ম্যাপের বিষয়টা কাজটা করে। আমি কিন্তু এগুলো দেখলাম বিষয়গুলো কি কাজটা করে, ব্যাস এটাই হচ্ছে মূলত আমরা এভাবে বিষয়টা আমরা করতে পারি। তাহলে কিন্তু আমরা দেখলাম যে সাইড ম্যাপের বিষয়গুলো কিভাবে আমরা সাইড ম্যাপ কিভাবে তৈরি করতে এগুলো আমি দেখলাম। তো এখন তারপর কিভাবে আমরা সাইড ম্যাপ ম্যানুয়ালি ভাবে তৈরি করতে পারি, অটোমেটিক কিভাবে তৈরি করতে পারি এটা আমি দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের দেখবো কি যে আমরা কিভাবে আমরা কি করতে পারি, আমাদের যে একটা সাইড ম্যাপ আমরা কি করতে পারি আমাদের গুগলে যে সার্চ কনসোলে কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটা আমরা এখন দেখবো। তো এখন আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের কি করবো কাজটা করার জন্য আমাদের এখানে আসার পর আমরা আমাদের গুগল থেকে সার্চ দিব কি গুগল সার্চ কনসোল লেখা সার্চ দিব। তারপর আমরা গুগল সার্চ কনসোল এখানে আসার পরে এখন আমরা স্টার্ট নামে এই জায়গায় অপশন আমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি কিন্তু সরাসরি গুগল সার্চ কনসোলে চলে আসলাম। এখন তোমরা যখন ক্লিক করবে তোমরা কিন্তু এই গুগল সার্চ কনসোলে কিন্তু নাও আসতে পারো। তো এখন যেহেতু এটা আমার আগেই যে HTML যে ট্যাগের বিষয়টা আছে এটা কিন্তু আমার আগেই কিন্তু ভেরিফাই করা ছিল, সেক্ষেত্রে এটা আমার সরাসরি আমি ঢুকে গেছি কিন্তু এখানে। তোমরা যদি তোমরা যখন প্রথম নতুন কাজটা করবে তখন কিন্তু তোমাদের কি করতে হবে, এটা HTML এর বিষয়টা কিন্তু তোমাদের এই ট্যাগের বিষয়টা HTML এর বিষয়টা তোমার ভেরিফাই করে নিতে হবে, করে তারপর কাজটা তোমাদের করতে হবে। তো এখন আমার এখানে চলে আসছে যেহেতু আগে আমার করা আছে। তারপর তোমাদের করার পর তোমরা আমার মতো ইন্টারফেস চলে আসলে তোমরা সাইড ম্যাপে ক্লিক করবে। ক্লিক করলে আমাদের সাইড ম্যাপ অপশনটা চলে আসবে। আসার পর এরপর আমাদের যে এন্টার সাইড ম্যাপ ইউআরএল, আমাদের যে সাইড ম্যাপের ইউআরএল এটা কোনটা, যে আমরা ওই যে XML এর বিষয়টা আছে এই যে এখানে আমাদের এই নামের পাশে এই যে sitemap.xml এই যে এইটা আছে না, এটা আমার এই যে এখানে দিতে হবে, এই যে সেই সাইড ম্যাপের ইউআরএলটা দিতে হবে। ব্যাস তখন আমরা সাইড ম্যাপের ইউআরএলটা এখানে দিব, মানে সাইড ম্যাপের ইউআরএলটা দেওয়ার পর তারপরে এই যে আমার এখানে যে ইউআরএলটা দিব তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন আমার মতো তোমাদের এই যে এরকম সাবমিট সাইড ম্যাপের মধ্যে আমি যেটা সাবমিট করবো সেটা চলে আসবে। তা আমার যেহেতু আগে করা আছে না আমি আর করবো না। এখন এর মধ্যে থেকে দেখো আমার যে আমার সাবমিটের বিষয়টা যে এখানে বলছে, তো সেক্ষেত্রে আমার কিন্তু সাবমিট করা আছে বলে এখানে কিন্তু আগে কিন্তু
এই সাবমিট করা ছিল সেক্ষেত্রে এখানে চলে আসছে। তো এখন কিন্তু এটা আমাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে। তোমার যদি কোনো বিষয়ে রং থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সাকসেস দেখাবে না, তোমাদের অন্য কিছু দেখাবে যে কোন কোন বিষয়টা রং, সেটা তোমরা ঠিক করে দিলে বিষয়টা হয়ে যাবে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের সাইড ম্যাপের বিষয়টা কাজটা করে। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে আমাদের এই সাইড ম্যাপের বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো এখন কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমি তোমার সাথে সাইড ম্যাপ কি, তারপরে বিভিন্ন সাইড ম্যাপ, বিভিন্ন ধরনের সাইড ম্যাপ আমাদের কি এক্সএমএল, আমাদের এইচটিএমএল, এক্সএমএল, টেক্সট সাইড ম্যাপ, তারপরে কোন ধরনের ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের সাইড ম্যাপ ব্যবহার করতে হয়, কিভাবে আমরা ম্যানুয়ালি অটোমেটিকলি ভাবে সাইড ম্যাপ অ্যাড করতে পারি, তারপর কিভাবে আমরা আমাদের একটা গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের সাইড ম্যাপ আমরা অ্যাড করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো এটাই হচ্ছে মূলত কাজটা করে। এখন বিষয়টা দেখার পরে তখন কিন্তু আমরা এই অঞ্চলের কাজটা করতে পারি। আইসিইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 11 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে অ্যাডভান্স সাইড ম্যাপের A to Z। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।